আমার বিষয় যেটা দিছে বিষয়টা বড় একটা ভেজাল্য বিষয়, বড় ভেজাল্য বিষয়। কর্তৃপক্ষ আমি দোষী না, বিষয়টা ভেজাল্য কিন্তু দরকারি, দরকারি যেহেতু ওনারা আমারে দিছে। কিন্তু এই বিষয়টা ভেজাল্য কেমনে, এই বিষয়ের আলোচনা করলে অনেক মানুষ বেজার হয়ে যাব গিয়া, গাল ভুলাইব। অনেক মানুষ না কইয়ার না, আমি ওয়াজ করি, আমি কইতে পারি, অনেক মানুষে গাল ভুলাইব, বেজার হয়ে যাব গিয়া। এর লাগে আমি কইলাম এই বিষয়টা ভেজাল্য। তা আপনারা কইবেন ভেজাল্য এটা কোন কোন বিষয় এমন যেটা শুনলই মানুষে গাল ভুলাইব? সবে না, কিছু মানুষে। বিষয়টা কিতা? নারীর পর্দা। বলেন আপনারা, নারীর পর্দার আলোচনা যদি আমি করি তাহলে যে সমস্ত মা বোনরা বেপর্দা চলাফেরা করে এরা খুব খুশি হইব। কয় না আপনারা? খুশি হইব না বেজার হইব? একদল। দুই নম্বর আরেকটা দল আছে, একদল পুরুষ আছে, এরা মহিলারা বেপর্দা চললে সে চোখের মজা পায়। মাথন না দিয়ে আপনারা হেও গাল ভুলাইব, কয়েন ফুলাইব কিনা ফুলাইব না। আরেকটা দল আছে, এই দলটা কোনটা? আমাদের বাংলাদেশের জমিনে একদল মানুষ একটা স্লোগান দেয়, আপনারা শুনছেন কিনা জানি না, আমি বলি স্লোগানটা। একদল মানুষে বলে থাকে নারী পুরুষে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করা, নারী পুরুষে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করা। তার বক্তব্যের মধ্যে প্রায়ই আসে। একদল মানুষ আছে আমাদের দেশে, নারী আর পুরুষে কাঁধে কাঁধ মিলাইয়া যদি কাজ করে, আমি জিজ্ঞাসা করি তুমি যে নারী আর পুরুষে কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করতে হয়, তুমি কি তা মানুষ না? তোমার মধ্যে কোনো গর্মী নাই নাকি? তা মাথন না দিয়ে আপনারা, তোমার মধ্যে যদি গর্মী থাকে থাকে তাইলে তো অবস্থা তোমার খারাপ হয়ে যাব গিয়া। আর যদি কন না আমার গর্মী নাই, তা আমি কইব তুই মানুষ না, তুই কলা গাছ। কিতা কেন আপনারা? তুই মানুষ না, তুই কলা গাছ, আর নাইলে ভাত্তর। ঠিক না বেঠি? এই যে একটা দল স্লোগান দেয় নারী পুরুষে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করো দেশের উন্নতির জন্য, এরাও বেজার হইব। হইব কিনা? হইব না? এখন আপনারা কোন এতগুলা মানুষ বেজার হইব, এমন একটা বিষয় কর্তৃপক্ষ আমারে দিছেন। আমি ওনাদেরকে দোষী না, দরকারি বিষয়। বিষয়টা কি? এই জন্য ওনাদেরকে দোষী না। কিন্তু আমি তো আসছিলাম আপনাদের সামনে এমন একটা ওয়াজ করে দেব, যেই ওয়াজটা করে গেলে আপনারা সবাই খুশি হইবেন আর আমাকে দোয়া দিবেন, আমার জন্য দোয়া দিবেন। কিন্তু দোয়া তো দূরের কথা, বদ্ধ লইয়া যাওয়ার লাগবো। এখন আপনারা কোন বদ্ধ লইয়া যেতাম? তাহলে কোন আমি একটা কথা আর আপনারা জিজ্ঞাসা করি, আল্লাহর কোরআনের মধ্যে পর্দার কথা আছে কিনা নাই? আরো ধরে কোন আছে কিনা নাই? রসুলের হাদিসের মধ্যে পর্দার কথা আছে কিনা নাই? তাহলে আল্লাহ যদি পর্দার কথা বলতে পারেন, কোন বেটায় গাল ফুলাইব, কোন বেটে গাল ফুলাইব, এটা চিন্তা করেন সারা। নবী যদি হাদিস বলতে পারেন, পর্দার কথা বলতে পারেন, কে নাক ফুলাইব, কে গাল ফুলাইব, এটা চিন্তা করেন সারা। যদি নবী অবয়ান করতে পারেন, আল্লাহ অবয়ান করতে পারে, তা আমি বানিয়ে চুকের মূল্যায় কেন পারবো না? কয় না আপনারা? এখন আপনারা বলেন আলোচনা কর্ম, কয়েন কর্ম না কর্ম না? আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। দেখেন কোনো বিপদ এলে আমি জানি না, আমার যদি কোনো বিপদ হয় আমি শুধু আমি জানি না ভাই, এরা কইছে আর লাগে আমি কইছি, মানতে রাজি আছেন তো? এখন শুনেন ভাইয়ারা আমার, পর্দার বিষয়টা অত্যন্ত দরকারি বিষয়। ছেলে মেয়ে সুসন্তান যদি হইতে হয়, ছেলে মেয়ে যদি আপনি সুসন্তান বানাইতে হয়, পর্দার বিকল্প নাই। মাথুন্ডা দিয়ে আপনারা, যেই নারী পর্দা মতে চলবো তার ছেলে মেয়ে ভালো হবে, যেই নারী বেপর্দা চলাফেরা করবে এর ছেলে মেয়ে ভালো হইবার কথা না। এই কারণে কইলাম ছেলে মেয়ে যদি সুসন্তান বানাইতে হয়, পর্দার কি নাই? বিকল্প নাই, পর্দা করতেই হবে। স্বামী পর্দা মতে চালাইতে হবে, বউ পর্দা মতে চলতে হবে। তবে আমি আলোচনাটা শুরু থেকে আলোচনা আরম্ভ করি, আয়াত থেকে শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ধারাবাহিকভাবে যদি আলোচনাটা করি তাহলে একটু সুন্দর হইব। এখান থেকে কিছু, এখান থেকে কিছু, ওইখান থেকে কিছু, সুন্দর হইতো না। এই জন্য ধারাবাহিকভাবে আমি আলোচনাটা শুরু করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে কি বলছেন এই কথাটা আগে আপনাদের সামনে আমি তুলে ধরি। কি কেন আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। দুনিয়ার মধ্যে আমি তর্জমাটা করবার আগে একটা কথা জিজ্ঞাসা করি, দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা কারা? আপনারা বলতে পারবেন? পিছন দিক থেকে লইয়া এই পর্যন্ত সামনের দিকে মিললিয়া সবচেয়ে সম্মানী মহিলা কারা? না আমি কই, আমি কই, আমি কই, আমার কথা আপনারা পছন্দ হইলে গ্রহণ করে নেন।
দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানী মহিলা আমার নবীর বউয়ের দল। আছেন না আপনারা? আমার নবীর বউয়ের দল। আমার নবীর বউ একজন না, 11 জন, একসাথে 9 জন। আমার নবীর বউয়ের দল সবচেয়ে সম্মানী। আপনারা করবেন কেমনে? তাহলে কথাটা একটু বুঝাইয়া বলি। আমাদের দেশে যত প্রেসিডেন্ট গেছেন, প্রধানমন্ত্রী গেছেন দেশ স্বাধীন হওয়ার পর থেকে, এর মধ্যে একজন প্রেসিডেন্ট ছিলেন এরশাদ সাহেব। বলেন আপনারা? এরশাদ সাহেব একসময় এমন ছিলেন কেউ চিনত না। সামরিক বাহিনীর প্রধান আসলেন। শিক্ষিত মানুষে কিছু চিনত, সাধারণ মানুষে চিন্তই না। কিন্তু যখন নাকি উনি প্রেসিডেন্টের চেয়ারে বসে গেলেন, মা বসছেন কিনা? বসছেন না? যখন চেয়ারে বসে গেলেন প্রেসিডেন্টের, তখন সবাই চিনে, একবারে গ্রামগঞ্জের মানুষ পর্যন্ত ওনার নামটা চিনে। আপনারা চেনেন না? সবাই, নারী পুরুষ সবাই চেনে। উনি যখন নাকি প্রেসিডেন্ট হয়ে গেলেন, একটা লোক দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে, সে 1 নম্বরের মানুষ। আপনি যদি সিরিয়াল করেন মানুষের, তাহলে ওনার নামটাই আগে লিখতে হইব। তাইলে উনি হইলেন 1 নম্বরের। উনি 1 নম্বরের হওয়ার কারণে ওনার বউ রৌশনের সাথ উনি হয়ে গেল ফার্স্ট লেডি। বলেন আপনারা? হয়েছে কিনা? হয়েছে না? অথচ রৌশন এরশাদের মতো মহিলা বাংলাদেশের জমিনের সীমা নাই, ঠিক না বেঠি? কিন্তু এর বড় স্বামীর দাম বাড়ছে, এই কারণে বউয়ের দামও বাইরে গেছে, গিয়া হইয়া গেছেন ফার্স্ট লেডি। আমি জিজ্ঞাসা করি, এরশাদ সাহেব যেমন আমার নবীও এমন। মাথুন না তো? এরশাদ সাহেব যেমন আমার নবীও এমন। কন না, ডরাইয়েন না, ভয় করেন না। ভয় করবার দিন নাই, আর ভয় করবার দিন গেছে গিয়া। এরশাদ সাহেব যেমন আমার নবীও এমন। তুলনা হয়? আমার নবীর সাথে কারো তুলনা নাই। দুনিয়াতে জগতে আল্লাহরে বাদ দিয়া কেউ আমার নবীর সমান নাই, ঠিক না বেঠি? এরশাদ সাহেবের দাম বাড়নের কারণে যদি এরশাদ সাহেবের বউয়ের দাম বাইরে জায়গা, আমার নবীর দাম বাড়নের কারণে আমার নবীর বউয়ের কেন দাম বাড়বে না? বলেন আপনারা? দুনিয়ার মধ্যে 1 নম্বরে কে? আমার নবী। আল্লাহরে বাদ দেয়া, আল্লাহর সাথে তুলনা নাই। আমার নবী 1 নম্বরে। তাহলে আমার নবী যদি 1 নম্বরে হয়ে থাকে, আমার নবীর বউয়ের দল 1 নম্বরে। এই জন্য জগতের মধ্যে সবচেয়ে দামি আর সম্মানী নবীর বউয়ের দল। এখন মানতে রাজি আছেন তো আপনারা? এতটুকু যদি বুঝতে থাকেন, তাহলে এখন আসেন, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে সম্মানী মহিলা যারা, এদেরকে সম্বোধন করে বলতেছেন সবচেয়ে মহিলা কারা? নবীর বউয়ের দল। এদেরকে সম্বোধন করে বলতেছেন ইয়া নিসা আন নবী, এ নবীর বউয়ের দল, হে নবীর বউয়ের দল। এখন কথাটা বুঝেন, নবীর বউদেরকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, কথাটা সাধারণ কথা হইব না অনেক বড় কথা হইব? আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তোমরা সাধারণ মানুষের বউ না। আপনারা বলেন নবীর বউ সাধারণ মানুষের বউ? আপনার বউ যে জাত, আমার বউ যে জাত, নবীর বউ এই জাত। কয়েন নবীর বউয়ের দল এই জাত? কখনো হইতে পারে না। তো আল্লাহ বলতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা সাধারণ মানুষের বউ না। আল্লাহ রব্বুল আলামিন এই কথা কেন বলছেন? এই কথা কইলিয়া বলতাছে, বলবার চাইতেছেন, ও নবীর বউয়ের দল, তোমরা যেহেতু সাধারণ মানুষের বউ না, তোমাদের ইজ্জত সম্মান মান মর্যাদা অনেক বেশি, কাজেই তোমাদের ইজ্জত সম্মান তুমি রক্ষা করতে হইবে। আপনার যদি কোনো ইজ্জত থেকে দেখে, এই ইজ্জত আমি রক্ষা করে দিব না, আপনার ইজ্জত আপনি রক্ষা করবেন। নিজের ইজ্জত নিজে রক্ষা করতে হইব। তে নবীর বউয়ের দলের যেহেতু সম্মান মান সবচেয়ে বেশি নবীর কারণে, তাইলে নবীর বউয়ের দলের ইজ্জত সম্মান কেমনে যায়, কেমনে থাকে, এটা ভালো করে বুঝিয়া নিজের ইজ্জতটা নিজে রক্ষা করতে হইব, ঠিক না ঠিক? এরপরে আল্লাহ বলতেছেন, ইয়া নিসান নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা। তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যদি আল্লাহ রব্বুল আলামিন নবীর বউদেরকে বলছেন, কিন্তু আসল উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন নবীর বউকে বলা না। আল্লাহ রব্বুল আলামিনের উদ্দেশ্য কিয়ামত পর্যন্ত মুসলমান মহিলা যারা আসবে সবাইকে বলা উদ্দেশ্য। বেঈমান মহিলা না, বেঈমানদেরকে আল্লাহ পর্দার হুকুম করে দিছে না, বেঈমান মহিলাদেরকে পর্দা করবার হুকুম আল্লাহ দিছে না। এরা আসল তলা হই নাই, জুরির তলা নাই। মাথন না দিয়ে আপনারা, বেঈমানের জুরির তলা আসেনি, জুরির তলা হইল ইমান আছে।
তাহলে আসলটাই নাই, পর্দা দেখি করত, আসলটাই নাই, ইমানই নাই, নমাজ দেখি তা করত, নমাজ ইমান নাই, রোজা দেখি করত, ইমান নাই, পর্দা দেখি করত। ইমানদার মহিলা যারা এরার জুরির তলা আছে, এই কারণে নমাজ পড়ো, রোজা রাখো, পর্দা করো, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন যদিও নবীর বউদেরকে বলছেন, কিন্তু উদ্দেশ্য শুধু নবীর বউ না, কিয়ামত পর্যন্ত যত মুসলমান মহিলা আসবে সবাইকে সম্বোধন করে আল্লাহ বলতেছেন, এ মুসলমানের দল, এ মুসলমানের বউয়ের দল, তোমাদেরকে আমি কয়েকটা ওয়াজ করব। কেডা ওয়াজ করবেন? বলেন না আপনারা, কেডা ওয়াজ করবেন? আল্লাহ ওয়াজ করবেন, আল্লাহ ওয়াজ করবেন। আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি কতগুলো ওয়াজ করব, কতগুলো ওয়াজ করব। এর আগে ইনিত তাকাইতুন না, এ মুসলমান মহিলারা, এ মুসলমান বেটিয়ান, তোমাদের অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। আল্লাহর ভয় যদি কারো অন্তরে থাকে আর ওয়াজ যদি করে, তো এটা অন্তর লাগবো। আর ভয় নাই, এক কানে দিয়ে ঢুকবো আর এক কানে দিয়ে বাইরে উড়া দিব, ঠিক না বেঠি? এই কারণে আগে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, কি করো, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় ঢুকাও। ও মহিলার দল, অন্তর আমি আল্লাহর ভয় ঢুকাও। যদি আমি আল্লাহর ভয় ঢুকাইতে পারো ও মুসলমান মহিলারা, তাইলে আমি তোমাদেরকে কয়েকটা ওয়াজ করবো, একটা একটা করে আমি শোনাই, সব কয়টা ওয়াজ শুনবো না। এক নম্বরের কথা বলতেছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল। ও মুসলমান বেটিয়ান, ও মুসলমান মহিলারা, আমি বলি না, আমার আল্লাহ বলেন। কোন? আমার আল্লাহ বলেন, ঠিক না বেটি? আল্লাহ কইতেছে না মুসলমান মহিলারা, আগে অন্তরের মধ্যে ভয় ঢুকাও, আর যদি ভয়টা ঢুকাও তা আমি আল্লাহ তোমাদেরকে কয়েকটা ওয়াজ করতেছি। এক নম্বরের ওয়াজ, তোমাদের আওয়াজটা সামলাও। কি করা? আওয়াজ সামলাও। আল্লাহ কি কইমু আপনারা রে? আল্লাহ কোন মুখ সামলাও। আর আমরা মহিলারা আওয়াজ থামাইতো কি করতো? জামাই সামনেও মারতো না, বুবা হয়ে বই থাকতো, শ্বশুরের সামনে শাশুড়ের সামনেও কথা কইতো না, ভাইয়ের সামনে মার সামনে কথা কইতো না। এটা না, যাদের সামনে যাওয়া যায় না এদের সামনে তোমার আওয়াজটা সামলাও। দোলা ভাইয়ের সামনে আওয়াজ করো না, তালতো ভাইয়ের সামনে আওয়াজ করো না, চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই এবং এ অফিসারদের সামনে, হাটে বাজারে গিয়া সেরিয়া দোকানদারের সামনে আওয়াজটা কইরো না। যাদের সামনে যাইতে পারো না তাদের সামনে যাইও না, আওয়াজটাও করো না। আল্লাহ সর্বপ্রথম আওয়াজটা বন্ধ করাইছেন। হে মহিলারা, আওয়াজ বন্ধ করো। কেন আওয়াজটা বন্ধ করত? আওয়াজ বন্ধ করবার কারণ কি? কারণ ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ। আল্লাহ বলেন, আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে, এই কারণে আপনি কি জাত, আমি কি জাত, উনি কি জাত, সব জানেন আল্লাহ। কোন জানেন কিনা জানেন না? আল্লাহ কইতেছেন, এ বেটিয়ান, তার মুখের আওয়াজ সামলা। একদল বেডাই না, সেই তার ভিতর খারাপ। বেটিয়ানদের দূর দিচ্ছেন না, দুষ্কার। একদল বেডাই না, সেই তার ভিতর খারাপ, ভিতর অন্তরটা একবার রুগী হয়ে গেছে গিয়া। তুই যদি খালি আওয়াজটা কর, তোর মুখের মধ্যে একটা মাধুর্যতা আছে। আপনারা খেয়াল করে দেখেন, বেটিয়ানদের আওয়াজের মধ্যে একটা মাধুর্যতা আছে। এই মাধুর্যটা বেড়ার মধ্যে নাই। এই মাধুর্যটা দিছে কেন? মাধুর্যটা দিছে আল্লাহ স্বামীর মন খুশি রাখবার লাগে, দুলাভাইয়ের মন খুশি করবার লাগে না, তালতো ভাইয়ের মন খুশি করবার লাগে না, চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এদের মন খুশি করবার লাগে না, এনজিওর অফিসারদের মন খুশি করবার লাগে না, দোকানদারের মন খুশি করবার লাগে না, ড্রাইভারের মন খুশি করবার লাগে না, স্বামীর মন খুশি করবার লাগে, ঠিক না বেটি? এই জন্য বলতেছেন, তোর আওয়াজটা সামলা, এদের সামনে কথা কইস না। যদি কস ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, যে সমস্ত লোকের অন্তরের মধ্যে রোগ আছে, ভিতর খারাপ, ভিতর খারাপ, বেটাইন আছে, ভিতর খারাপ, এরা চাইবো তোরে ব্যবহার করিয়া গুনাহগার বানাইতো। এলে কোন আওয়াজটা সামলাও। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমরা আল্লাহ কোন ভিতর সামলাও এবং মুখ সামলাও, আওয়াজটা যার সামনে মনে কয় তার সামনে কইও না। কিন্তু আমাদের দেশের মহিলারা আরো বেশি কি করে কথাটা ছাড়ে, করেনি না? করে না? আপনারা কেমনে বুঝাইতাম? একটা কিচ্ছা কইতাম নেই, আপনারা জিজ্ঞাসা করি করে ওয়াজটা করুন। অন্য একটা কিচ্ছা, বদনামটা আপনারা সার খাইন না, বদনামটা করবো। কিচ্ছাটা বদনামের, আমাদের বানিয়াচুঙ্গের কইমু। আমি একদিন বানিয়াচুং এক দোকানও গেলাম, মোবাইল বেচে যে দোকান, মাথুন না, এমন একটা দোকানও গেছি। কেন? আমার মোবাইল চার্জ করবার ইয়াত্তা হয় না,
বাড়িতে গেলে গাড়ি তুঠি এখন দেখা যায় চার্জ নাই, এটা গেরি করে বন্ধই থাকা, কল দিতাম পারি না, কল আয় না। তো একজনে কইয়া দিল, এগুলা আপনারা খালি শুন বা কুস্তা কইজন না, একটা জিনিস আছে মোবাইলের মতো, এটারে চার্জ করে গাড়ির মধ্যে রেখে দিলে আমার কাম হয়ে যাবে। যার নাম কি আপনারা কইবার দরকার নাই, আমি কই মনে। আমি বললাম এত ভালো হয়েছে, আজ কই যাই বাজার গিয়ার সাইডে দোকান থেকে কিনে লই। গেছি দোকানে গেছি, পরে গিয়া দেখি তার দোকানটা একজন তবলিগি মানুষ, তার সাথে আমার মায়া মহব্বত আছে, সেও আমার মায়া মহব্বত করে। আমি গিয়ে বললাম, ঢুকতে যারা সবাই উঠে গেছে, আমি কইলাম সবাই বসেন, এরা সবাই বইছে। আমি কইলাম ভাই আমার একটা জিনিস দেন। কোন জিনিস পরে দিব, আগে চা খাই। লোক পাঠাই দিছে চা বিস্কুট আনবার লাগে। হুজুর মানুষ মায়া মহব্বত আছে, চা খাওয়াইতো না দেখি তা হয়তো মাথুন না দিয়ে আপনারা, আর দোকানে কিতা ভাত খাওয়াইব না, তা অর্ডার দিছে। আর ওই সময় চা আনতে গেছে, আর আমি কইলাম আচ্ছা চা নোক, আমি যে জিনিসটা নিবার লেগে আইছি এটা কই আপনারা। জিনিসটার নাম তো আমার মুখস্থ আছে, যখন নাকি আমি কইতাম ওই জিনিসটা আমার দেও, নামটা বললে গেছি। এখন কোন কি অবস্থা হয়েছে, নাম আমি বুঝলে গেছি, নাম বুঝলে গেলে হে আমারে কি দিত। তবে আমরা মোল্লার মানুষের যদিও ব্যাকল কয়, তবে আকল আছে, মাথুন না দিয়ে আপনারা মানুষে কোক ব্যাকল, আমরা আকল আছে। আমি বললাম ভাই আমার মোবাইলটা চার্জ করবার এতখানে না, দেখবেন আমি কেমনে কইতাছি চার্জ করবার এতখানে না বললে যাই গাতে। একজনে কইছে একটা জিনিস বলি মোবাইলের মতো আছে, মোবাইলের মতো একটা জিনিস আছে, এটা চার্জ করে গাড়িতে বইয়া বইয়া চার্জ করা যায়, এমন একটা জিনিস বলি আছে। হ্যাঁ রাহুন তা সকল কেউ মাথে না। এই জিনিসটি আমি নিজে নিজে নাম দালাইছি, এটার তো একটা নাম আছে আসল, হেরে বুঝলে গেছে কি এখন নিজে নিজে একটা নাম দালাইছি। মনে মনে একটা কেয়াস করে লাইলাম, যে ব্যাংকের মধ্যে টেকা থাকে এটার কয় টাকার ব্যাংক, মাথুন দেন আপনারা, এটার কি কর। তাইলে এটার মধ্যে যখন কারেন্ট জমা থাকে তাহলে এটা হলো কারেন্ট ব্যাংক, এটা আমি নিজে নিজে বালা নিছি নাম। তখন কইলাম আমার এই জিনিসটা দেও, এটা কারেন্ট ব্যাংক। যেই কইছি কারেন্ট ব্যাংক এমনি সবাই হাসিয়ে দিছে। হুজুরা কি করলা, নিজে নিজে নাম একটা দালাইলা, সবাই হাসিয়ে দিছে। নাম ভুল কইছি এই কারণে আসছে, অসুবিধা আছে, কোনো অসুবিধা নাই। মাজন বেড়া কইতাছে হুজুর আপনি কোন জিনিসটা নেবেন এটা আমি ভালো করে বুঝতে পারছি, আমি ভালো করে বুঝতে পারছি, আপনার জিনিসটা আমি দিয়ে দিয়েছি। আমার কাছে 1 নম্বর কোম্পানির একটা এই জিনিসটা আছে। তাহলে কন মাজনে বুঝছে নি না বুঝছে না, বেড়া কইতাছে 1 নম্বর কোম্পানির, ভালো কোম্পানির 1 নম্বর জিনিসটা আছে। তাইলে আর আপনারা নাম কোনের দরকার পড়ব, বলেন আপনারা নাম কইবার কোন দরকার আছে। কিন্তু দুঃখের বিষয়, এই দোকানের বারান্দার মধ্যে একজন আফা বইয়া রয়েছে, খারুল ইসলাম। আফা বুঝেন না আপনারা, বারান্দার মধ্যে আফা একজন খারুল রয়েছেন। আফার মাথা ফাটতে যেতেছি গা, মোল্লা ভুল করে দিছে। ঘরের ভিতরে কত মানুষ আছে, হেরা হাসি মারছে, হেরা নাম কইয়া দিবার দরকার পড়ছে না কেন, মাজনে বুঝে লাইছে। তুমি আফার মাথা ফাটতে যেতেছে কেন, আফার মাথা ফাটতে যেতেছে, কয় এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। মাথেন না দিয়ে আপনারা, এটা কারেন্ট ব্যাংক না, এটা পাওয়ার ব্যাংক। বেডির অত বড় পাওয়ার, চিন্তা করেন অবস্থাটা। এই মহিলার আল্লাহ না করছে কথা কইও না, কয়েন কইছে কিনা, পুরুষের সামনে কথা কইও না। আর বেডি পর পুরুষের সাথে কথা বলতে বলতে অত লজ্জা শরম বিলুপ্ত হইছে, এখন হুজুরের সামনে কথা কইতো লজ্জা বোধ করে না। মা ঠিক না বে ঠিক, এমন বেহায়াবির টেন্টের ঠিকানাটা কোন জায়গা তৈব, একটু হরি কইম, একটু হরি কইম। তুমি বিটতে তো করার দরকার আছিল না, পুরুষের দলিকানা আছে, আর পুরুষের দল বলতে বলার দরকার পড়ছে না, মাজনে নিজে বুঝ জানিছে। ঠিক না বে ঠিক। তে ভাইয়ারা আমার, আল্লাহ কোন মুখ সামলাও। আর বে টেনতে মুখ একবারে বেহায়ার মতো কি করছে, মাঠে ময়দানে ছাড়ে দিচ্ছে, ছাড়তেছে কিনা ছাড়তেছে না। ভাইয়ারা আপনারা মেহরবানি করিয়া, যার অধীনে যেই মহিলা আছে তার মুখটা সামলানির দরকার আছে। আমার বউ আছে আমি সামলাই দইব, আমার মেয়ে আছে আমি সামলাই দইব, আমার অধীনে যদি আমার বোন থেকে দেখে সামলাই দইব। ঠিক না বে ঠিক। তাহলে 1 নম্বরের ওয়াদ, আল্লাহ বলতেছেন মুখটা সামলাও। আমরা কি মুখ সামলাইতে রাজি আছি? কয়েন আমরা অধীনে যারা আছে এদের কি সামলাইতে আমরা রাজি না? এক ওয়াজ গেছে, সংক্ষেপে সংক্ষেপে কইতাছি। 2 নম্বর ওয়াদ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না
ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। 2 নম্বর বিষয়টা হলো আমার আলোচ্য বিষয় আজকের। মহিলারা, তোমাদের কর্মস্থল তোমাদের ঘর। মহিলাদের কর্মস্থল কোন জায়গা বলেন আপনারা? কোন জায়গা? আমার সাথে আপনারা মাতলে আমি একটু খুশি হইম। আল্লাহ বলতেছেন, মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর। ঘর ঠিক করেন কোন ঘর? বিয়ার আগে ঘর একটা, বিয়ার পরে ঘর আরেকটা। বিয়ার আগে বাবার ঘর, বিয়ার পরে স্বামীর ঘর। মাথন না যে আপনারা? আল্লাহ বলতেছেন, ও মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। বলেন না আপনারা? কার কথা? কোরআন শরীফের কথা। আমার কথা যদি হয় উড়ে ফেলে দিবেন আমার মুখ, অসুবিধা নাই। আর কোরআন হাদিসের কথা যদি হইয়া থাকে মাথার উপরে রাখেন, যতটুকু পারে আমল করেন। ঠিক না বে? ঠিক। আল্লাহ বলতেছেন, ও মহিলারা তোমাদের কর্মস্থল তোমাদের ঘর। ঘর কোনটা? ঘর 2টা। বিয়ার আগে একটা, বিয়ার পরে একটা। বিয়ার আগে বাবার ঘর, বিয়ার পরে স্বামীর ঘর। আল্লাহ কোন তোমরা তোমার এই 2 ঘরের মধ্যে কাজকর্ম করবা। বিয়ার আগে বাবার ঘরে কাজ করবা, আর বিয়ার পরে স্বামীর ঘরে কাজ করবা। তোমাদের কর্মস্থল হাটে ঘাটে, মাঠে ময়দানে, বাজারে, বন্ধনে, অফিসে, আদালতে তোমাদের কর্মস্থল না। মাথেন না যে আপনারা? এরপরে আইন তাইলে কি বেটেন ঘরের বাইরে যাইতে পারতো না? আল্লাহর কথা তো বোঝা যায়, এরা ঘরের ভিতরে থাকতো। এখন এরা কি ঘরের বাইরে যাইবার দরকার নাই? অসুখ হয়ে গেছে, চিকিৎসা করতো, ঘরে বইয়া পারে না, তাইলে কি বাইরে যাইতো না? বাবার বাড়ি থেকে কি নানার বাড়ি যাইতে পারতো না? মামার বাড়ি যাইতে পারবে না? চাচার বাড়ি যাইতে পারবে না? কয় আপনারা পারবে কিনা? পারবে না। পারবে কেমনে? আল্লাহ যদি কন তা তো বোঝা যায় খালি বাবার ঘর আর স্বামীর ঘরে থাকবো, আর কোথাও যাইতে পারবে না। আল্লাহ কন না না, মহিলারা কোনো এখানে জেলখানার ঢুকছে না, মহিলারা জেলখানার ঢুকাইছেন। আল্লাহ কইছেন ঘর কাম করো, কিন্তু বাবার বাড়িতেও যাইতে পারবে, মামার বাড়িতেও যাইতে পারবে, শ্বশুর বাড়িতে যাইতে পারবে, চিকিৎসার লাগি হাসপাতালে গিয়ে ভর্তি হইতে পারবে, কোনো রকমের অসুবিধা নাই। কিন্তু আল্লাহ কন আমার শর্ত আছে, ও মহিলারা শর্ত মতে ঘরের বাহিরে যাইবা, শর্ত ছাড়া ঘরের বাহিরে যাইতে পারবা না। যেইভাবে মনে চায় তুমি ঘরের বাহিরে যাইবা, এটা হইতে পারে না। তুমি যদি ঘর থেকে বাহিরে হওয়ার লাগে, তাইলে ঘর থেকে বাহিরে হইবা কেমনে? ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোন, ও বেটি তুমি ঘর থেকে যাইতে পারবা, কিন্তু বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো না। বর্বর যুগ হইল আবু জেহেলের যুগ। মাথেন না আপনারা? বর্বর যুগ আবু জেহেলের যুগ। অসভ্য মহিলারা, আবু জেহেলের লোকের মহিলা দ্বারা এরা অসভ্য মহিলা ছিল। বর্বর যুগের অসভ্য মহিলারা যেভাবে অর্থ উলঙ্গ হইয়া রাস্তাঘাটে চলাফেরা করত, এইভাবে ঘর থেকে বাহির হইয়া যাইও না। তোমরা পর্দার ভিতর দিয়া তোমার মামার বাড়ি যাইবা, পর্দার ভিতর দিয়া বোরকা হেজাব লাগাইয়া, বোরকা লাগাইয়া, মাথা হেজাব লাগাইয়া, সারা শরীর আবৃত্তি করিয়া, সারা শরীর ঢাকিয়া বাবার বাড়ি থেকে নানার বাড়ি যাও, কোনো অসুবিধা নাই। স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাও, হাসপাতালে ভর্তিও কোনো অসুবিধা নাই, চিকিৎসার লাগি তুমি যাও, কোনো অসুবিধা নাই। কিন্তু বর্বর যুগের অসভ্য মহিলাদের মতো না, আবু জেহেলের যুগের মহিলা, বেহায়া মহিলা, এদের মতো তোমরা রাস্তাঘাটে চলাফেরা করতে পারবা না। তোমরা চলাফেরা হেজাব লাগাই বোরকা পরিধান করিয়া রাস্তাঘাটে চলাফেরা করবা। মাথন না দিয়ে আপনারা কয়েন তোলের সুযোগ আছে কিনা নাই? আরো ধরে কোন সুযোগ আছে কিনা নাই? তাইলে আমরা বোরকা লাগাইয়া যাইতাম না বোরকা ছাড়া যাইতাম? তাইলে পর্দা করণ ফরজ, ঠিক না বেটি? কোরআন শরীফে হুকুম, কোরআন শরীফের হুকুম যেহেতু পর্দা করা ফরজ, কয়েন আপনারা ফরজ মানতে রাজি আছেননি? আরো ধরে কোন কারা কারা মানতে রাজি আছে একটু দেখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। এখন আসেন ভাইয়ার আমার আসল ওয়াজটা। এখন আল্লাহ যে কোন পর্দা করো, কেন করবো? আল্লাহ কইছেন পর্দা করো। আমার প্রশ্ন হইল কেন করবো? এই কেনটার জবাবটা দিলে ওই আমার ওয়াজটা শেষ। পর্দা কেন করবো এটার কারণ অনেকটা, আমি গণ্যে গণ্যে একটা একটা করে কই, শুনে না আপনারা। আমি কিতাব থেকে যা পাইছি তা বলবো, কিতাব তালাশ করে পাইছি। পর্দা কেন করব? বেফর্দা মহিলা যারা, এরার ঠিকানা জাহান্নাম। ফর্দানিসীন মহিলা, এরার ঠিকানা জান্নাত। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতও পৌঁছাইবার লাগি ফর্দার হুকুম দিছেন। এক কারণ ব্যাখ্যা দিমু পরে, খালি নাম টান কই। 2 নম্বর, বেফর্দা মহিলা যারা, এরার বদ নজর লাগে। ফর্দানিসীন মহিলা যারা, এরা বদ নজর থেকে হেফাজত হয়। আল্লাহ রব্বুল আলামিন মুসলমান মহিলা গোষ্ঠীরে বদ নজর থেকে বাঁচাইয়া এদেরকে হেফাজত করার জন্য পর্দার হুকুম দিছেন। কয় কারণ?
কয়টা গেছে? দুইটা। 3 নম্বর, বেফর্দা মহিলা যারা, এরার দাম মান যায়। ফরদানিসীন মহিলা যারা, এরার মান সম্মান রক্ষা পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান মহিলাদের মান সম্মান রক্ষা করার জন্য ফর্দার হুকুম দিছেন। কয়টা গেল? 3টা। কন্যা কয়টা গেছে? 4 নম্বর, বেফর্দা মহিলা যারা, এরার দাম কমে। ফরদানিসীন মহিলা যারা, এরার দাম বাড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান মহিলাদের দাম বাড়াইবার লাগি ফর্দার হুকুম দিছে। কয়টা গেছে? কন্যা দূরে কন, সবাই কইয়ান 4টা। 5 নম্বর, বেফর্দা মহিলা যারা, এরার জান যায়। ফরদানিসীন মহিলা যারা, এরার জানের হেফাজত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান মহিলাদের জানের হেফাজতের জন্য ফর্দার হুকুম দিছে। কয়টা গেল? কয়টা গেছে? 5টা। 6 নম্বর, বেফর্দা মহিলা যারা, বেফর্দা মহিলা যারা, এদের ঘরে অধিকাংশ কুসন্তান হয়। অধিকাংশ কুসন্তান হয়। ফরদানিসীন মহিলা যারা, এরার ঘরে অধিকাংশ সুসন্তান হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সুসন্তান দান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফর্দার হুকুম দিছে। কয়টা গেল? আরো ধরে কোন কয়টা গেল? আমি 6টা কারণ আমি কিতাব থেকে বাইর করে আপনাদেরকে কইলাম। আরো অনেক কারণ থাকতে পারে, আপনি তালাশ করে যদি ভাইনতে তালাশ করেন গিয়া। আমি তালাশ করি এই পর্যন্ত পাইছি 6 কারণে ফর্দার হুকুম। কয় কারণে ফর্দার হুকুম? 6টা কারণে ফর্দার হুকুম। ভাইরা আমার, এই 6টা কারণ দরকারি না বেদরকারি? আরো দূরে কোন। তাহলে বলেন আমরা ফর্দা করবো কিনা করবো না? আরো দূরে কোন, ফর্দা করবো কিনা করবো না? এখন একটা একটা করে ব্যাখ্যা দিই। এটার তো কিন্তু ব্যাখ্যা দিছি না আমি এগুলার ব্যাখ্যাটা আপনাদের সামনে এখন তুলে ধরি। একটা একটা করে কইমু। আমি সব কটা কইতে পারবো না, সময় আমার কম। নির্ধারিত টাইমের ভিতরে তফসির সম্মেলন, তো এই কারণে নির্ধারিত টাইমের ভিতরে আলোচনা শেষ করতে হইব। 1 মিনিট আগেও না 1 মিনিট পরেও না। এই জন্য ভাইরা আমার, আমি শর্টকাটে আলোচনা করবো। জয়টা আলোচনা করতাম পারি, কারণ কয়টা? আমার সময়ের ভিতরে জয়টা ভারী, ওয়টা কইমো। আমার সময়ের ভিতরে যেটা ভারী ওটা কইম। আর আমার সময় অতিক্রম করে গেলে গিয়া আমি আর আপনাদের সামনে বসা ওই যাই জইত না। এরা আমারে বসবার সুযোগও দিবেন না, উঠাইয়া লইয়া দেবেন গিয়া। এই জন্য জয়টা ভারী। 1 নম্বর আলোচনা, একটা কারণ, বেফর্দা মহিলা যারা, এরা ঠিকানা জাহান্নাম। ফরদানিসীন মহিলা যারা, এরা ঠিকানা জান্নাত। এটা তো আমি কারণ বয়ান করলাম। প্রমাণ কি? দলিল কি? দলিল লাগবো কিনা লাগবো না বলেন আপনারা? দলিল ছাড়া কোনো কথা কইলে তো আপনারা গ্রহণ করবেন না। এখানে উলামায়ে কেরাম আছেন, দলিল ছাড়া আমি কেন কথা বলবো? আল্লাহু আকবার। তাইলে শুনেন এখন ভাইয়েরা আমার, বেফর্দা মহিলার ঠিকানা কোনানো? ফরদানিসীন মহিলার ঠিকানা কোনানো? জান্নাত। কেমনে দলিলটা লন? আমি একটা হাদিস পড়ছিলাম খুতবা ফিরে সেরে একটা হাদিস পড়ছিলাম আমি আপনাদের সামনে। এই হাদিসটারই তর্জমাটা করব। আল্লাহ মিশকাত শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে আছে। আল্লাহ রসুলের সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুহাদ্দিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনারা কি নবীর হাদিস বিশ্বাস করেন? আরো ধরে কোন, ষোলানা না সামান্য? ষোলানা বিশ্বাস করেন না সামান্য বিশ্বাস করেন? আমার নবীর হাদিস শোনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সিনফানে মিন আহলিন নার, আল্লাহ রসুল বলছেন 2 দল মানুষ জাহান্নামী। মুসলমানের মধ্যে, কার মধ্যে? বেঈমানের মধ্যে না, মুসলমানের মধ্যে 2 দল মানুষ জাহান্নামী। কয় দল? 2 দল। আপনারা দেখেন 2 দলের মধ্যে আপনারা আসেননি, এই 2 দলে যাইবার চাননি? 2 দল জাহান্নামী। এরপরে নবী কোন এই 2টা দল এমন 2টা দল, আমি নবী দুনিয়ার যতদিন থাকবো আপনারা এই দিকে চাইয়েন না। কোনো বক্তা আইয়া তাহলে আইবানে, কোনো বক্তা যদি আইয়া তখন আইবানে, আর টাইমের আগে আইতেও পারত না। মাথুন না, যত বড় বক্তা হোক না কেন টাইমের আগে আইতে পারতো না। 1 মিনিট যদি বাকি দেখে আইতে পারতো না। মাথুন না দে আপনারা। আর দেখছি তো ছোটো মোটো একলা বেটা গেছে, বাচ্চা বেটা, আর আমি বুড়া বেটা, দাড়ি ভাকিয়া সাদা হয়ে গেছে গিয়া। আল্লাহও শরমান, দাড়ি ভাখ আমার ভাখনা মানুষে আজাব দিতে কবরের মধ্যে, আর এই বেটা শরমাইতো না। অভিগঞ্জের মুহাদ্দিস সাহেবের ছেলে মনে হয় সম্ভবত, অনুমানে কইতাছে, ঠিক না বেটি? তো এই বেটা আইব, আমি আমার এখানে বয়া বাত হইয়া আমার টাইম থাকতে না, না কখনো হইতে পারে না। এখন শোনেন, নিশ্চিন্ত মনে ওয়াজ শোনেন। আর ওনার টাইম আইলি ভরে আমি ছেড়ে দিব, আমি যত বড় ওই বয়সে যত বড় হোক আমি ছেড়ে দিব। এখন শোনেন ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর জবান দ্বারা জানাই দিয়েছেন 2 দল মানুষ মুসলমানের মধ্যে, বেঈমান না, বেঈমান তো 16 আনা জাহান্নামী।
আর মুসলমানের মধ্যে দুই দল জাহান্নামী নবী কন। এই দুইটা দল এমন দুইটা দল, আমার জমানাতে এরা ছিল না। আমি নবী দুনিয়ার যতদিন থাকবো এরার জন্ম হইত না। এক দল বেড়েনদের মধ্যে, আর এক দল বেটেনদের মধ্যে। কয় দল? দুই দল। এক দল কোন দল? মহিলাদের দল। আরেক দল কোন দল? পুরুষের দল। আল্লাহ রব্বুল আলামিন নবীর জমান দাঁড়াইছে, এরা দুই দল জাহান্নামী। একটা লল আগে পুরুষের দলটা লন, বেটেনদের এটা নবী লম্বা করে কইছেন, পুরুষের এটা বাট্টি করে কইছেন। কারণ সিনফানে কম সিনফানে মিন সিনফানে মিন আহলিল জান্নাহ, দুই দল মানুষ আছে এরা জাহান্নামী। লামা রাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাদনাবিল বকর। বেড়ান্তের মধ্যে একটা দল যে এরা হইল ওই সমস্ত বেড়ান, যেই সমস্ত বেড়ান্তের হাতের মধ্যে গরুর লেদের মতো লম্বা লম্বা অস্ত্র থাকবো, রাত্রে দিনে রাস্তাঘাটে মানুষের উপরে আক্রমণ করিয়া লুটপাট করিয়া নিয়ে যাইব। কয়নি এই দলটা আমাদের দেশে আছে কিনা নাই? এরা কারা? ডাকাত সন্ত্রাসী যে ডইকন, এই দলটা জাহান্নামী। আমার নবীর জমানাতে এরা ছিল না, নবী দুনিয়ার থেকে যাওয়ানোর পরে এরা জন্ম হইতাছে। আপনারা কয় এই দলটা আসেনি না নাই? এরপরে কোন দুই নম্বর দল, অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা। আল্লাহ রসুলে কোন সুবহানাল্লাহ, আমি লজ্জা করতেছে ব্যাখ্যা শরম কি কর তর্জমাটা কইতো, কিন্তু নবী যখন কইছেন কাজে লজ্জা শরমটা কিয়া হইতো না। মাথুন না দিয়ে আপনারা কোন দুই নম্বর দল যারা জাহান্নামী, এরা হইল ওই সমস্ত মহিলাদের দল। দেখেন ভালো করে আপনাদের এলাকাতে এই সমস্ত মহিলা আছে কিনা নাই, আমি তো জানিও না আপনাদের এলাকার খবর। আর আমার তো ধারণা শাহজালাল সাহেবের এলাকা, বাইরামপুরি সাহেব রহমতুল্লাহের এলাকা, এলাকার বিটেন অত খারাপ হইতো না। আছেন না দিয়ে আপনারা তে আমি কই আর পরে দেখুন তারপরও তো থাকতো পারে না নি মা, ফারে না ফারে না। এক দুই নম্বরের দল ওই সমস্ত মহিলারা, যেই সমস্ত মহিলারা কাপড় ভিনছে, নবী কয় না আমি কয় না, কাপড় ভিনছে সারা শরীরে, কাপড় ভিনছে, কাপড় ভিনতেও ল্যাংটা উলঙ্গ। এখন কাপড় ভিনতে ল্যাংটা, এটার ব্যাখ্যা লাগবো। ব্যাখ্যা আমার মুখে দিলে হইতো না, মুহাদ্দিসিনে ব্যাখ্যা দিছেন। কারণ কাপড় ভিনতে ল্যাংটা, এটার ব্যাখ্যা অনেকটা। এক ব্যাখ্যা হইল এমন ফাতলা কাপড় ভিনছে, এমন ফাতলা কাপড় ভিনছে, কাপড়ের উপরে দিয়া শরীরের চামড়া দেখা যায়। কয় না আসেনি না নাই? এমন কাপড় বেটেনতে ভিনদেনি না ভিনদে না? আমরা তো সমান এই জাতের বেটেন নাই, কয় না আছে কিনা নাই? আল্লাহ ফাতলা কাপড়ের জামা ভিনবার লাগি বেটেনতে ফাঁসি লেগেও মরছে। ফাঁকি জামা মা কিরণমালা নাই, ফাতলা চামড়া, ফাতলা কাপড়, এটার চামড়া কাপড় ভেদ করে চামড়া দেখা, শরীরের চামড়া দেখা যায়। আল্লাহ রসুলে কোন এটা কাপড় ভিন্দে ল্যাংটা, আর ওই বেটির ঠিকানা জাহান্নাম। এক ব্যাখ্যা। দুই নম্বরের ব্যাখ্যা, ফাতলা কাপড় না ফুর কাপড় ওই, কিন্তু কাপড়টার জামাটা যে বানাইছে একবারে টাইট ফিট করে বানাইছে। কয়টা কাপড় ভিন্দে ল্যাংটা, শরীরের গঠন গাঠন মানুষের চোখে প্রকাশ হয়ে যাব, যাইব কিনা যাইব না, এটা কাপড় ভিন্দে ল্যাংটা। দুই ব্যাখ্যা। তিন নম্বর ব্যাখ্যা, ফাতলা না কাপড়, কাপড়টা টাইট না, ঢিলা ডালা কাপড়টা, কিন্তু এর পরেও 14 হাত লম্বা শাড়ি দেয়া এমনভাবে গুছাইয়া গাছাইয়া ফিনছে, ফেট দেখা যায়, ফিট দেখা যায়, গলা দেখা যায়, মাথা মুখ ডাকতে পারে না। কয় এমন শাড়ি আছে কিনা নাই? এটা কাপড় বিন্দু ল্যাংটা। নিসাউন কাসিয়াতুন আরিয়া। এরপরে আমাদের দেশে দেখুন, খেয়াল করে আপনাদের এলাকাতে মনে হয় নাই, কারণ বাইরামপুরি সাহেবের এলাকা। মাতুন নদী বুরকা এমন ভাবে লাগায়, বাপরে বাপ, এত টাইট বোঝা যায় শরীরটা ফাইটে দেব গিয়া। এটা আরো আকর্ষণ বাড়াইয়া দেয়। বুরকা লাগানি হয়েছিল আকর্ষণ কমাইবার লাগি, মহিলাদের প্রতি আকর্ষণ কোনো পুরুষের যাতে হয় না। এখন এটা দিয়েছে, এটা আরো আকর্ষণ বাড়াই দিছে। এরপরে আচ্ছা যাক, তারপরও লাগাইছিল ঠিক, টাইট উইল লাগা, কোনো অসুবিধা নাই, কিন্তু লাগাই এত সারাটা শরীর ডাক্কে রাখতো, সদর ঘাট খুললে দিছে। কোনটা খুললে দিছে? আচ্ছা কোনটা, যেটা দিকে মানুষ পুরুষের দল পাগল হইব, এটাই খুললে দিল। বোরকা লাগানির দামটা কিতা রাখলো? কয়েন রাখছে দামটা। তাইলে এই বেটি কাপড় ভিন্দে ল্যাংটা। আল্লাহর নবী কন নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা। আল্লাহ রসুলে আরো কন খালি কাপড় ভিন্দে ল্যাংটা এমন না, বেটে এমন ভাবে অনেক কিছু পরিধান করছে, কাপড় তো টাইট ফিট আর যতই কিছু করছে,
এরপরে আরো অনেক কিছু লাগাইছে, ঠুটের মধ্যে কিছু লাগাইছে, গালের মধ্যে কিছু লাগাইছে, কপালের মধ্যে এগুলা নক্তাও দিছে। কয়েন দেয় কিনা দেয় না, বিজাতিরা নক্তা দেয়। আমি এদের সম্বন্ধে কোনো আলোচনাই করবো না। বিজাতিরা তারা ধর্ম মতে তারা কি করবে না করবে এটা আমাদের ব্যাপার না। মাথুন না দি, তুমি মুসলমান মহিলা কেন কপালের মধ্যে নক্তা দিবা? বিজাতির আদর্শ কেন গ্রহণ করবা? যদি কে কোনো মহিলা কোনো পুরুষ অন্য জাতির আদর্শ গ্রহণ করে, কিয়ামতের দিন তার হাসর হইব তার সাথে। আল মারউ মা মান আহাব্বা, যে যারে মহব্বত করে তার সাথে তার হাসর হইব। আপনারা কি বিজাতিদেরকে মহব্বত করবার চান? আল্লাহ তুমি কি করে হেফাজত করো, আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ রসুল কোন নিসাউন কাসিয়াতুন আরিয়া মুমিলাতুন মাইলা। এরপরে নবীজি কোন আরো রয়েছে বেডির গুণ, রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। বেডির চুলের যে কুবাটা, আপনারা কুবা কোননি মাথুন নানি, চাচুরা চুলের জোড়া কোন চুলের কুবাটা, এটা নবীজি কইতাছেন ১,৫০০ বছর আগে কিতা কইব এই ঘটনাগুলো কইয়া গেছেন নবীজি। কয় চুলের কুবাটা, নিজের চুল যদি লম্বা হইয়া থাকে তে তো আর কথাই নাই। আর চুল যদি নিজের লম্বা না থাকে বাজার থেকে কৃত্রিম চুল কিনে আননে সেরিয়া চুলের কুবাটারে মাথার উপরে তুললে মোটা করিয়া ডেঘার গদের মতো, বিশালের গদের মতো, উটের গদের মতো বানাইব। কয় না আমাদের দেশে আছে কিনা নাই? ১,৫০০ বছর আগে নবী যা কইছেন তা বাস্তবে ঘটছে কিনা ঘটছে না? রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। আল্লাহ রসুল কোন লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালা ইয়াজিদনা রিহাহা। আল্লাহ রসুল কোন এরা বেহেশতে যাইতে পারবে না, এই সমস্ত মহিলারা বেহেশতে যাইতে পারবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, বেহেশতে যাইব দূরের কথা, বেহেশতের গ্রানও পাইতো না। এরার নাকের মধ্যে বেহেশতের গ্রানও লাগবো না। বেহেশতের গ্রান মানছে ৫০০ বছরের রাস্তা দূরে থেকে পাইব, এরা বেহেশতের গেটও থাকলেও পাইবে না। এখন আপনারা কন জাহান্নামে যায়নি না বেপরদা চলাফেরা করণের কারণে? মাথুন না, যে মহিলা বেপরদা তার ঠিকানা কোন জায়গা? জাহান্নাম। এটা হাদিস দ্বারা প্রমাণিত। আমি হাদিস ছাড়া প্রমাণ ছাড়া কোনো কথা বলবো না ইনশাল্লাহ। একটা গেল। ২ নম্বর কয় কারণে পর্দা? ৬ কারণে। কয় কারণে পর্দা? ৬ কারণে। গেছে কটা? একটা। ২ নম্বর লইন বেপরদা মহিলা যারা, সবটা কইব না, সময় কম, গড়ির কাটার দৌড়তাছে। ২ নম্বর কারণটা কয়ালায়, এটা একটা দরকারি বিষয়। বেপরদা মহিলা যারা, এরার জান যায়, এরার জানের হেফাজত হয় না। পর্দা মহিলা, পর্দাশীন মহিলা যারা, এরার জানের হেফাজত হয়। কথাটা যদি মানেন তো আলহামদুলিল্লাহ, আর যদি না মানেন তাহলে আমি আপনাদের সামনে এই কথাটা তুলে ধরি। আপনারা এইটা বুঝাইবার লাগি কোনো কিতাব লাগতো না। বেপরদা মহিলাদের জান সম্মান, জান যায়, এটার লাগি কি লাগবে না? কোরআন হাদিস লাগবে না। এটা বুঝাইবার লাগে আমাদের দেশের পত্র পত্রিকাই যথেষ্ট। পত্রিকাটা উল্টাইলেই আল্লাহ দর্শন করে হত্যা। মা আছে কিনা? আছে না? গণদর্শনের শিকার, পালাক্রমে দর্শন। আপনারা কোন একটা মহিলার যে দর্শন করলো, ১ বেড়াই করুক আর ১০ বেড়াই করুক, দর্শন করলো যে পালাক্রমে দর্শন করুক, এরপরে আবার দর্শন করে হত্যা যে করলো যে, এটা জান গেছে না গেছে না? জান গেছে। কোন বেডিরে কোন চাই দর্শন করে মারপিট করে? বেপরদা মহিলারে না পর্দানিসীন মহিলারে? এখনো পর্যন্ত কোনো ঘটনা আল্লাহ ঘটাইছেন না, এমন ঘটনা ঘটছে না। পর্দার ভিতরে থাকে বেটি, এই বেটিরে গণদর্শন করছে, পালাক্রমে দর্শন করছে, দর্শন করে হত্যা করছে, এমন ঘটনা আজ পর্যন্ত কোনো প্রমাণ নাই। কিন্তু এমন ঘটনা তো অহরহ হইতাছে, পত্র পত্রিকা উল্টাইলেই ভাবা যায়। কয়েন ভাবা যায় কিনা? যায় না। তাইলে যেই কারণে পর্দাকরণের হুকুম ৬ কারণ, এর মধ্যে একটা কারণ হইল বেপরদা মহিলা যারা, এরার জানের আশঙ্কা, জান যায়। কথাটা বাস্তব না অবাস্তব? আরো দূরে কোন বাস্তব না অবাস্তব? পর্দানিসীন মহিলা যারা, এদেরকে জান যায় না, এদের জান যায় না, গণদর্শনের শিকার হয় না, পালাক্রমে দর্শন করে না, আর দর্শন করে হত্যা করে না, এরার জানের হেফাজত হয়। আল্লাহ হেফাজত করে রাখছে। ঠিক না বেটি? আমি কথাটা বুঝাইবার লাগি, আর একটু পরিষ্কার করে বুঝাইবার লাগি আপনার সামনে ছোট্ট একটা ঘটনা কই এই কথাটা কইয়া সাল লই মনে আমার হায়াত শেষ হয়ে যাব গিয়া। হায়াত বোঝেন না? ওয়াজের হায়াত। আমি মরে যে হায়াতের কথা কেউ জানে না, আমিও জানি না। ওয়াজের টাইম নির্ধারিত আছে, এর লই কইলাম হায়াত শেষ হয়ে যাব গিয়া। আমি একটা ঘটনা কই একটা কিতাব থেকে। রমজান মাস আইলে পরে আমি বৈরব 10 দিন একাধারে এক জায়গায় তফসির করি।
আমি এখানে থাকি 10 দিন। তো একদিন আমি ওয়াজ করছি জোহরের নামাজের পরে তফসির, আমি একাই তফসির করি। জোহরের নামাজের পরে তফসির করিয়া সেটাও খুব বুক লাগছে। তফসিরের আগে খাইছিলাম যে কম খাইছিলাম, তফসিরের আগে জোহরের নামাজের আগে খাইছিলাম নি, সেদিন মাথন না আপনারা গেলাম গিয়ে সেরে ইমাম সাহেবের রুমে গিয়ে ওই ফুরে গেছি, হয়রান হয়ে গেছি। এত লম্বা আলোচনা করছি আর চাই দেখি ইমাম সাহেবের আলমিরার মধ্যে সুন্দর সুন্দর কিতাব, সুন্দর সুন্দর নাম। দেখতে দেখতে একটা নাম পছন্দ লাগছে আমার, টান দিয়ে লইছি, লইয়া বাইর করছি, ঘুমাই ঘুমাই ওই কিতাবটা দেখতেছি। হা, এটার মধ্যে দেখি খালি ইসলামী ঘটনা বলি, ইসলামী ঘটনা বলি। কইতে তো ভালো হয়েছে, আমি এটা দেখবার কাম বইয়া ফিরে ফিরে ঘুমাই ঘুমাইয়া দেখতে রইলাম। একটা ঘটনা আমার কাছে বড় ভালো লাগছে, এটা আরেকবার দেখলাম, আরেকবার দেখলাম, 3 বার দেখানোর পরে আমার মুখস্থ হয়ে গেছে। ওই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরবার চাই। কয় না আপনারা কই মুনি কয় ম, এই ঘটনাটা আমাদের বাংলাদেশের না, এই ঘটনাটা পাকিস্তানের। পাকিস্তানের একটা টাইটেল মাদ্রাসার একজন বড় হুজুর, প্রধান পরিচালক, উনারে দাওয়াত করছে করাচি একটা সম্মেলনের মধ্যে। আপনারা একটা সম্মেলন করতেছেন, এখানে অনেক হুজুররা দাওয়াত করছেন, হুজুররা আসতেছেন একে একে, আয়া ওয়াজ করবেন, করতেছেন। এইভাবে এখানের মধ্যে অনেক হুজুরে দাওয়াত করছে। তো করাচির হুজুর যে দেখতে বড় বুজুর্গ মানুষ, এই লম্বা দাড়ি, সাদা ধবধবা বুজুর্গ মানুষ, কপালের মধ্যে সেজদার দাগ, বেনমাজি, মাথুন নদী জিও, কপালের মধ্যে সেজদার দাগ, বেনমাজি, আল্লাহ টকটকা হুজুর, দেখতেও সুন্দর, মুখটা বড়, স্বাস্থ্যটাও। আর এই মুঠ একটা গল্লা আছে, সিলেটি গল্লা বেতের। হুজুর যাই গেছেন, দাওয়ানোর পরে এরা হুজুরের মনিছেন নিয়া, সবার কর্তৃপক্ষ যারা আছে এরা হুজুরের দেখিয়া বক্ত হয়ে গেছে। কয় আজকের ওয়াদের শেষ দোয়া হুজুরে দে করাইমো। মানুষে তো চায়ও, এই জাত মানুষের দিয়ে দোয়া করবার চায় কে না চায় না। এরা সব দল বান্ধে হুজুরের কাছে আইসে, আইসেরে বলতেছে হুজুর আজকের আখেরি মোনাজাতটা দয়া করে আপনি করণ লাগবো। কোন কয়টার সময়? হুজুর 11টার সময় দিব। আপনি 2 কথা কোন, 10 কথা কোন, জয় কথা মনে চায় কইবেন। ওয়াদের মধ্যে আমাদের কোনো দাবি নাই, তবে দোয়াখান আপনি করতে হবে। কারণ ঠিক আছে, এখন তো অনেক সময় গেছি, এশার নামাজ পড়ে লিছি, আমারে তাড়াতাড়ি 4টা ভাত খাওয়াই, রুটি খাওয়াইলাও, আর আমারে ঘুমাইবার বসতে দেয়। আমি ঘুমাই, আর আমারে আধা ঘন্টা আগে ঘুম থেকে উঠাইবা, অজু ইস্তেঞ্জা করে আমি স্টেজও জমিগা। এরা হুজুর ঠিক আছে, খাওয়াই এসে হুজুরে ঘুমাই বাড়ছে। যখন টাইম এসে হুজুরে উঠাইছে, হুজুর গেছেন ওয়াজও গিয়ে ওয়াজটা করছেন। ওয়াজটা করে সেরিয়া একটা দোয়া দিছেন, দোয়াটার মতোই দোয়া করছেন। অলি মানুষ তো, বুজুর্গ মানুষ, দোয়াটা শেষ করে নিচ্ছেন। খাওয়া দাওয়া তো শেষ। হুজুর সোজা স্টেজ থেকে নামে গাড়ি, গল্লাটা হাতের মধ্যে আছে, গাড়ি দুটো বইয়া গল্লাটা সাইডে দিয়ে রাখছেন। ড্রাইভারে কোন চালাও। আর এরা তো হুজুরে ফকেটের মধ্যে যাইতিয়া হাদিয়াটা দিছে, একটা হাদিয়া দিব না, মাথন না দিয়ে আপনারা। হুজুরে হাতের মধ্যে তসবির সরাটা লইছেন, লইয়া কল্লা নিচে নামাইয়া কয় চক্ষুটা নিচের দিকে নিয়া এইভাবে চাইয়া কি করতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতেছেন। আর ড্রাইভারে যাইতেছে। করাচির থেকে 20-25 কিলোমিটার দূরে গেছে। করাচি শহর ফারুইয়া আরও 20-25 কিলোমিটার দূরে গেছে। আর এমনি ড্রাইভারে হুজুরে কইতাছে, হুজুর আর গাড়ি চালাইতে পারবো না। হুজুর খুনিল্লা, বাবারে তোমার কি হয়েছে? মনে করছে এবার ড্রাইভার মনে অসুখ হয়ে গেছে। কিরে বাবা কি হয়েছে? না কোনো, আমার কোনো কিছু হয়েছে না। কয় তিরি কিলো, তুমি তো গাড়ি চালাতে পারবে না? কয় চাই দেখুন। ইয়া আল্লাহ, খালি কইছে চায়া দেখুন। আর হুজুরে চাইছেন, চায়া দেখুন। এই বেটা মোটা সোটা গাট্টা, টল ফিকারের, লাল টকটকা ছেলেটা, অনুমান 30-35 বছরের বয়সের একটা ছেলে হইব। আল্লাহু আকবার। দাড়ি তো না, একদম সাফসাফা, একদম সাফসাফা, মুছটা বিলের লেজের মতো এমনি মুছর দেওয়া, চুলটা লম্বা, একটা অস্ত্র, অত্যাধুনিক অস্ত্র। পুলিশের কাছে অস্ত্র তাকে দিয়ে, এইটা অস্ত্র না,
অত্যাধুনিক একটা অস্ত্র ফিট করা, আর এইভাবে চাইয়ে রয়েছে, গাড়িটা আইতাছে। ড্রাইভারে কো হুজুর এখনও বালা আছে, একটা কাজ করি, আমি গাড়িটা ঘুরাইয়া আবার করাচি যাইগা। আর এমনি হুজুরে দিছে দামাক, ব্যাক কলের ব্যাক কল, তুই খালি গাড়িটা ঘুরাইতে চাইবে, আর এমনি আমার গাড়ির মধ্যে গুলিটা করে দিব। গাড়িটার চাকার মধ্যে গুলি করবো, আমার উপরে করতো না। চাকাটারও যদি বাস্ট হয়ে জায়গা, তাইলে তো আর গাড়ি চলবে না। এমনি এমনি তুই আটকিবে, আটকনই লাগে যদি, তে গাড়িটা নষ্ট করে লাভ নাই, হের কাছে গিয়ে আটকাই মনে টান দে, সামনে দে টান দে। ড্রাইভারে মনে মনে কয় আমার কি আইসের গেছে, গুতা খাইলে তুমি খাইবা। মা ঠিক না, ইতা হের মনে মনে গুতা খাইলে তুমি খাইবা, আমার কি আইসে গেছে। এ টানতাছে, কিন্তু স্লো করে টানতাছে, জি যাইতাছে। খালি গাড়িটা কাছে গেছে, আর একটা দমক দিছে কিতা বোঝা যায়, মটকার থেকে আওয়াজটা বাড়িয়েছে, টস করে উঠছে আওয়াজটা, এই গাড়ি আটকা। এর সামনে একবার হার্ট ব্রেক করছে, এতটুকু কিল খাইয়া লাভ নাই। আটকাইছে ওই হুজুরে করছেন কিতা, দরজাটার মধ্যে একটা ধাক্কা দিছেন, ধাক্কা দিয়ে ওই গাড়ি থেকে নেমে গেছেন গিয়া। নামে ওই গুইরে সামনে দিয়ে গুইরে হের সামনে আইসেন, আইসে আসসালামু আলাইকুম। দেখায় তারে গিয়ে কি দেন, আসসালামু আলাইকুম ভাই সাহেব, ভালো আছেন? বাবারও দেখা নাই, দাদারও দেখা নাই, কারো চিনা নাই ভাই সাহেব, মাথুন দিয়ে আপনারা খুব সুন্দর করে। আর বেড়ারা কিতা সুন্দর কিতা হুজুর, যেমন তেমন না তো। আপনারা কাতিয়ার শেখ সাহেবরে দেখছেননি কোনো দিন? এই কাতিয়ার শেখ সাহেবের নমুনা বেড়ালা। ভাই সাহেব কইয়া ডাকটা মারছেন, ভালো আছেন? এ তো ব্যাক কলে গেছে, দেখায় ব্যাক কলে গেছে, মাথে না। এই মেয়ে গাড়ি আটকাইছো কেন? মাথে না। আরে কথা বলো না, কতই কয় না। এই মেয়ে তুমি আটকাইছো, তুমি কোথাও যাইবা? যাও তো গাড়ি দুটো। হে কি গাড়ি আটকাইছে উঠবার লাগি না গুতাইবার লাগি? কয় না আটকাইছে গাড়ি তো উঠবার লাগি না গুতাইতা? মাথে না, কথাই কয় না। এই মেয়ে কথা বলো, তুমি যদি কোনো কারণে যাইবার চাও তাহলে উঠো, তোমাকে যেখানে যাবে এখানে দিয়ে আসবো। কোনো কথা মাথে না। আধা ঘন্টা খেটে গেছে, আধাটা ঘন্টা পরে তারপরে মুখটা খুলছে। এখন কয় হুজুর আমি একটা কথা বলি শোনেন, আমি যে সময় ছোট ছিলাম ওই সময় থেকে আমি একটা কথা শুনে আইছি, এখনো শুনি। আমি কোনোদিন বিশ্বাস করছি না, আজকে বিশ্বাস করলাম। এতদিন পর্যন্ত আমি বিশ্বাসই করছি না কথাটা, মনে করছি এটা একটা বাজে কথা। আর এখন আমার বিশ্বাস হয়েছে এটা কথাটা সঠিক। তখন হুজুরে কইন রে বাবা কি কথাটা ছোট সময় থেকে শুনছ, বিশ্বাস করছ না, এখন বিশ্বাস করলে? কই কথাটা হইল আমার মা বাবার থেকেও শুনছি, আত্মীয় স্বজনের থেকে, মুরব্বীরা থেকে, সবার থেকে শুনছি। মুরব্বীরা কইতেন যে আল্লাহওয়ালা যারা, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। এই কথাটা ছোট সময় থেকে শুনে আইছি, আমি বিশ্বাস করছি না, এটা বাজে কথা। আজকে আমার বিশ্বাস হয়েছে আল্লাহওয়ালা যারা, এরা আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করে না। হুজুর আমারে চিনেন না আপনি? আমি এই বাংলায় পাকিস্তান সরকারের একজন আসামি। আমার ওনার কেউ পাকিস্তান সরকারের কোর্টের মধ্যে আমার 16টা মামলা আছে। আমার 16টা মামলা আছে। আল্লাহর কোর্টের মধ্যে কয়টা মামলা আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এইখানে দেখেন একটা জঙ্গল আছে, এই জঙ্গলের মধ্যে যান গিয়া দেখবেন কয়েকশো মানুষের কল্লা আছে। আমি আমার দলবল লইয়া এই সমস্ত মানুষকে হত্যা করছি, এরার কল্লা কাটছি। এই কারণে আল্লাহর কোর্টে কতলা মামলা আছে, আর বাংলাদেশ সরকারের কোর্ট, পাকিস্তান সরকারের কোর্টের মধ্যে 16টা মামলা আছে। আমি হইলাম এমন একটা বেটা, এই জাতের একজন আসামি। আমার দেখলে পরে মানুষে কাফে, গিরগিরাইয়া কাফে। কিন্তু আপনার অবস্থাটা আমি দেখলাম, আপনি তো আমারে ভয় পাইবেন তো দূরের কথা, আমারে একটা মাছির মতো মনে করলেন না, মাছির ফাঁকের মতো মনে করলেন না। এতে বুঝলাম আল্লাহওয়ালা যারা, এরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথাটা শুনল না সত্য, এই কারণে হুজুর যেহেতু কথাটা সত্য, এই কারণে শোনেন, এই অস্ত্রটা লামাইলাম, লামাইয়া মাটির মধ্যে মারছে আছাড়, এমন জোরে আঘাত করছে, এটার অবস্থা খারাপ করে দিছে। আর কইলেন আজকের থেকে অস্ত্র ছাড়লাম, আর জীবনে কোনোদিন কি করবো না, অস্ত্র ধরবো না। এখন আমি ক্যান্সার রোগী, শরীরের ক্যান্সার রোগ না, অন্তরের ক্যান্সার রোগ হয়ে গেছে গিয়া, আমার রুহের মধ্যে ক্যান্সার হয়ে গেছে গিয়া। আমারে চিকিৎসা দেন আর আমারে ভালো করে দেন। আমার মামলার থেকে, আল্লাহর কোর্টের মামলার থেকে আমি বাঁচতাম, পাকিস্তান সরকারের কোর্টের থেকে বাঁচতাম। মেহরবানি করে আমারে ঔষধ দেন। কেতা মনে করুন। তখন হুজুরে দেখলা, বাপরে
এ যে বেটা এরা আমি খিতা ওষুধ দিতাম। আমার কাম হইল কার পকেট থেকে টেকা আনে আমার বোর্ডিং এর ছাত্ররা খাইয়ে খাওয়াইতাম, মিয়া সাহেবের বেতন দিতাম, ইতো হইল আমার কাম। আর এই বেটা যে রুগী এরা আমি খিতা চিকিৎসা দিব, তারপরে তো তারা হাতছাড়া করেন যেত না, মাথন না দিয়ে আমরা এমন মানুষে হাতছাড়া করা যায় না, হাতছাড়া করলে অসুবিধা আছে। আল্লাহ কইলেন বাবা তুমি একটা কাজ করো, তুমি আগামীকালকে তুমি আমার এখানে যাইবা, জোহরের নামাজ পড়বা আমার মাদ্রাসাত গিয়া, তারপরে আমি তোমার চিকিৎসাটা দিব, লেখো ঠিকানাটা লেখো। তে পকেট বই কাঠটা লইছে, কলম লইছে, কইন লেখো। তো হুজুর মনে করছেন এত মূর্খ মানুষ, ডাকাতি তো এই মূর্খরাই করে, শিক্ষিতরা গিয়ে তো রোড মাস্টারি করে না, মথন্যা দি শিক্ষিতরা রোড মাস্টারি করে। ওখান বাংলাদেশও রোড মাস্টারি শিক্ষিতরাই করে, করে কিনা করে না, চাকরি বানা কিতা করবো, রোড মাস্টারি করণ ছাড়াও হয় নাই। হে হুজুরে মনে করছেন মূর্খ, তো উর্দুতে লিখবো মনে হয়, কন লেখর বা আমার নাম এটা ঠিকানা এটা তা লেখাইছেন। আর হুজুরে মনে মনে ভাবতেছেন উর্দুতে লিখবো না, ছায়া দেখুন সুবহানাল্লাহ, এদের লেখছে ইংরেজিতে, বোঝাইছে সাফাই লিছে, এত সুন্দর লেখা। হুজুরে গণ কিতা বেটা কিছু লেখাপড়া করছো না? দা কয় জি হুজুর সামান্য কিছু লেখাপড়া করছি। কি বলি মা? কোন MA পাস করছি। MA পাস করে রোড মাস্টারি করে, মাথন না দিয়ে আপনারা। হুজুর কন্ডে বাবা আচ্ছা আমার কাছে আগামীকালকে আমার মাদ্রাসায় যাইও। এরপরে হুজুর উঠেছেন গাড়ি, হে আটকাইছে। ওদের একটা কথা বলি না যান, আজকে তো এখন তো আমি আপনার এখানে আটকাইলাম, আমার লোক সামনে আছে আর কয়েক জায়গাত, এক জায়গাত মিস হইলে আরেক জায়গাত ধরে মানছে এরা। তাই আপনি এরার কাছ থেকে বাঁচতে হইলে একটা কথা কন লাগবো। কোন কি কথা কষায়? কয় আমার নাম হইল রাজু, আর আমি যে সমস্ত কারবার করি আনলে মানুষে কয় রাজু মস্তান। তে হুজুর আপনারা যদি আটকায় কোনো একটা দলে, সুদা কইবেন আপনি রাজু মস্তানের লোক, ছেড়ে দিব। আর এমন হুজুর, হুজুর তো বেটাটা কম না, হুজুরের আওয়াজটাও কোনো কম না। কারণ বেয়াদব বেয়াদব, তুই আমার রাজু মস্তানের লোক বানাস, রাজু মস্তানের লোক তো ডাহায় মা, রাজু মস্তানের লোক কি ডাকাত। তা আমি যদি আর কাছে পরিচয় দিই আমি রাজু মস্তানের লোক, আমি ডাকাই তৈলাম। আরে তুই ডাকাইতের কাছ থেকে যে আল্লাহ আমারে বাঁচাইছে, তোর লোকের থেকে আল্লাহ আমারে বাঁচাইব। যা তুমি, আমি রাজু মস্তানের লোক হই না। আচ্ছা হুজুর ঠিক আছে হুজুর দেন। কোনো লোক পাইছেন না, গেছেন গিয়া মাদ্রাসা গিয়া, সেটা মাদ্রাসাত গিয়া কিছু নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, এরপরে ফজর নামাজ পড়ছেন, একটু সময় ঘুমাইছেন, ঘন্টার সময় গেছি উঠতে গেছেন গিয়া। জোহরের নামাজ পড়ছেন, জোহরের নামাজ পড়ে উদুরে অফিসও ঘুমাইছেন। ইয়া আল্লাহ, আর দেখুন হে আইছে, আইতাছে, দেখলো তুই চেনা যা, দরজার সামনে আইছে, আর এমনি একটা সালাম দিছেন গিয়া, আসসালামু আলাইকুম ভাই সাহেব আইন। মুসাফা করিয়া চেয়ারও বাইছেন, খাদিমরে করছেন ভালো নাস্তা লইয়া, নাস্তা লই আইছে, নাস্তা খাওয়া খাইছেন। খাওয়ানোর পরে হ্যাঁ হুজুর আমি খাইবার লেগে আইছি না, আমার চিকিৎসা দেন, আমি ক্যান্সার রোগী, পাকিস্তান সরকারের কোর্টও আমার মামলা 16টা, আল্লাহর কোর্টও কয়শো মামলা আল্লাহ জানে, আমি সবগুলো মামলা থেকে রেহাই পাইবার চাই। হুজুরে কন বাবা রে তোর ঔষধ কিতা, এটা দিবার আগে রুখ ক, এরপরে না আমি ঔষধ দিতাম। যেই কইছেন হুজুরে রুখ ক, আর এমনি আউমাও করে কান্দা শুরু করেছে, একবারে আউমাও করে কান্দা শুরু করছে, এমনভাবে কান্দতেছে, কানতে চুকে দেওয়া পানি টপটপাইয়ে ফরতাছে, বুকের মধ্যে ফরতাছে, কাপড় ভিজে যেতেছে, এত কান্দাছে। মানুষের দুঃখ বেশি হইলে কান্দাও বেশি, মা ঠিক না বেটি? খুব কাঁদছে, কান্দার পরে একটু থামছে, তখন কোন কিতা হয়েছে? কয় হুজুর আমি একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, আমি কোনো একবারে ফকিরের ছেলেও না আর শিল্পপতির ঘরের না, আমি মধ্যবিত্ত একটা পরিবারের ছেলে। আমার মা বাবা লেখাপড়া দিছে, আমি লেখাপড়া সুনামের সাথে করছি, প্রাইমারি পাস করছি, হাই স্কুল পাস করছি, কলেজ পাস করছি, ইউনিভার্সিটিতে গেছি। ইউনিভার্সিটির যখন নাকি আমি লেখাপড়া করি, তখন আমি হোস্টেলে থেকে লেখাপড়া করি, আমি ছেলেরা হোস্টেলে থাকতাম, আর পার্শ্বই ছিল মেয়েরার হোস্টেল। হুজুর আমি আসল কথা কই, মেয়েরার হোস্টেলের মধ্যে একটা মেয়ে আসিল, আমার ধারণা মতো কথা বলতেছি যে পাকিস্তানের ভিতরে মনে হয় এমন সুন্দরী দ্বিতীয় আর একটা মেয়ে নাই। তো এই মেয়েটা যখন নাকি হোটেল থেকে স্কুল কলেজ থেকে ইউনিভার্সিটিতে বাইরিত, আমি অনেক সময় ভিতরে ঢুকতাম, দুইজনে মুখামুখি হইতো, একজনে আরেকজনের চুকে পড়লে হাসি দিতাম,
হেও হাসি দিত, এইভাবে হাসির ভিতর দিয়ে অনেকদিন কেটে গেছে। এরপরে আবার হাসি নাই, এখন কথাবার্তা শুরু হয়েছে। ওই যখন ওই আইসি ফরদাত আইসি মাথন্য দিয়ে আমরা কথাবার্তা চলতে চলতে শেষ পর্যন্ত দুইজনে ওয়াদা করছি, তাই ওয়াদা করছে আমি ছাড়া কারো কাছে বিয়া বইবে না, আমি ওয়াদা করছি তাই ছাড়া কারো কাছে বিয়া বইবে না, খালি পরীক্ষাটা দিয়া যাইমু গিয়া, মাত্র কয়েকটা দিন আছে। এইভাবে ওয়াদাবদ্ধই আমরা চলতেছি। হঠাৎ করে একদিন তাই ইউনিভার্সিটি থেকে বাইরিতেছে, আর আমি ইউনিভার্সিটিতে ঢুকতেছি, আর ওই সময় তার সাথে দেখা হয়েছে। আমি আমার চিরাচরিত অভ্যাস মতে তার দিকেও একটা মুচকি হাসি দিছি, আর তাই আমার মুচকি হাসি তো দিব দূরের কথা, কথা তো কইব দূরের কথা, চেহারাটা মলিন করিয়া মুখটা মুসর মারিয়া দিছে। বিট্রেন্দ্রের মুখ মুসর বড় সাংঘাতিক খারাপ, মা আছে কিনা আছে না, মুখটা মুসর মারিয়া দিছে। যখন নাকি মুখটা মুসর মারিয়া দিছে, তখন আমি বুঝা লইছি আমি তো কোনো অত ব্যাক কল না, মনে হয় লাইন আরো হট্টা হয়ে গেছি। ওখান তো লাইনের যুগ, মাথন্য দিয়ে আমরা গার্লফ্রেন্ডের যুগ আর বয়ফ্রেন্ডের যুগ, ঠিক না বে ঠিক? আল্লাহ মনে হয় লাইন আর কেউ গেছে গিয়া। এই কারণে আমি তার পিছে পিছে তার সাথে তার রুমে গেলাম, সে তার রুমে গিয়ে কইলাম, বোন তুমি তো আমার সাথে একটা কথাও কইলাম না, আর একটা মুচকি হাসিও দিলাম না, ব্যাপার কি? তা কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে, তোমার সাথে যে আমার কথা আছে তা বাদ, আমি তোমার কাছে বিয়া হইব না, তুমি যারা মনে চাই বিয়া করে লিও। কেন? কয় আমি খবর লইছি তুমি একটা গরিবের ছেলে, আর আমি শিল্পপতির মেয়ে ওই সেটা গরিবের ছেলের কাছে বিয়া বইমো, ফকিরের ছেলের কাছে বিয়া বইমো, এটা হইতে পারে না। এই জন্য কথা আজকের থেকে শেষ। আল্লাহ যেই কইছে কথা আজকের থেকে শেষ, আর এমনি সে বলতেছে কথা হাসুই কো, হাসা কো না মিথ্যা ডং করো, কয় না বাস্তব কথা কইতাছি। কয়টা জায়গা শেষবারের মতো আসসালামু আলাইকুম। কয় হুজুর এই কথা না শুনিয়া এখান থেকে বাইরিয়া গেলাম গে সুদা বাজারে গিয়ে 2 লিটারের একটা বোতল, এই বোতলটারে বললাম কিতাদে বলছে মদ দেয়া, বিষ দেয়া, না এতে কিচ্ছু না, অ্যাসিড দেয়া। কিতাদে বলছে অ্যাসিড, 2 লিটার অ্যাসিড লইছে। অ্যাসিড লইয়া আইলাম রুমের মধ্যে এসে ডিবাটা লাগাইয়া একটা কাপড় দিয়ে রেখে দিছি। আর আমার জানালাদের সবসময় রাস্তার দিকে চাপাচাপি করি, কোন সময় একা বাইর হয়, অনেকদিন কাটতে গেছি গিয়া একা পাইতাছি না। হঠাৎ করে একদিন দেখি সে রুম থেকে বাইরেছে একা, রাস্তার মধ্যে কোনো ছেলে মেয়ে কেউ নাই ইউনিভার্সিটির। আমি তাড়াতাড়ি বোতলটা লইয়া একটা দৌড় দিলাম, দৌড় দিয়ে তার সামনে আইয়া ডিবাটা কুললিয়া উড়াইয়া ফেলে দিয়া তার মাথা থেকে পা পর্যন্ত সামন দিকে পিছন দিকে চতুর্দিকে 2 লিটার ডালিয়া দিলাম। সারাটা শরীরের কাপড় তো জ্বলিয়া শেষ হয়ে গেতে গিয়া, সারাটা শরীর জ্বলসে গেতে গিয়া মাটির মধ্যে বইরে ছটপটি করা শুরু করছে। আল্লাহ এই ছটপটি করতে শুরু করছে তখন আমি চিন্তা করলাম আমার এখানে তাহাটা ঠিক হইবে না। সে শিল্পপতির মেয়ে, আমার হায়াত মনে শেষ হয়ে গেছে নাকি? তা ও আচ্ছা আমি কথাটা শেষ করিলাই তুলে। হায় রে, ওনার বয়ান সুন্দর, মুহাদ্দিস সাহেবের ছেলের বয়ান খুবই সুন্দর, তবে সুন্দর হলে কি হবে, সুন্দর বাদের লাগেও সময় দেওয়া লাগবো, মা ঠিক না বেঠি? আমার বেশ সুন্দর সময়টা এটাও কাটানোর দরকার আছে কিনা আছে না? ইয়া আল্লাহ, এরপরে করছে কি কয় আমি তোর তাড়াতাড়ি এখান থেকে বাগলাম, নাইলে বেডির বাড়ে পুলিশ নেশে আমার ভিড়ে আড্ডি গুড্ডি ভাঙ্গে ফেলাইব। ওই হুজুর আপনারা যেখানে আটকাইছিলাম ওইখানে আইলাম, এসে আমি আস্থানা গাললাম। আর ইউনিভার্সিটির যে ছেলেরা লেখাপড়া জাম্বুরা, কিছু জাম্বুরা আমার কাছে ছেলে আছে না, লেখাপড়া কোনো কিছু ভালো না, এইটা 1 ডজন ছেলে লইয়া আমি এখানের মধ্যে আস্থানা কাটছি। আপনার মতো খালি না, এর থেকে আরো বড় বড় লোক যারা আছে ইতারও দূরে কল্লা কাটছি। ওদের আমার এই অবস্থাটা এখন আপনি কন, আমি ক্যান্সার রোগী, অন্তরের রোগী আক্রান্ত হইয়া মারাত্মক অবস্থা হইয়া ছটপটি করতেছে, মেহরবানি করে আমার চিকিৎসা দিন। আল্লাহ ওদের কোনে বাবা তোমার চিকিৎসা আমি দিতেছি, একলা কাগজ লইয়া কোন তোমার একলা ডাক্তারের কাছে পাঠাইছি। এই দুনিয়ার মধ্যে বিখ্যাত একজন ডাক্তার, বড় ডাক্তার, এই চিঠিটা লেখছেন কোন একটা হাসপাতাল আছে দুনিয়ার মধ্যে। আপনারা এই হাসপাতালটা চিনেন কিনা জানি না, চারখারি মানুষে অবশ্যই চিনবার কথা। একটা হাসপাতাল আছে সারা দুনিয়া ভ্রমণ করে, এই হাসপাতালটা ভ্রাম্যমান হাসপাতাল। এই হাসপাতালের নাম হইল দাওয়াত ও তবলিগ। বলেন আপনারা আছে কিনা নাই? দাওয়াত ও তবলিগ এটা কোনো শরীরের রোগের চিকিৎসা করে না, অন্তরের রোগের চিকিৎসা করে। বলেন আপনারা এই চিকিৎসা হাসপাতালটা সারা দুনিয়া ভ্রমণ করে। এই হাসপাতালের চিকিৎসক যিনি সবচেয়ে বড়, এই বড় ডাক্তারের কাছে আমি তোমারে পাঠাইতেছি, উনি তোমাকে চিকিৎসাটা করবে। ওই কাগজটা লইয়া লেখছেন হুজুর এমন একটা লোক আপনার কাছে পাঠাইছি, তার হালতটা বিস্তারিত তুললে দইরিয়া কেন একটা শিক্ষিত মানুষ, এর সাথে কমপক্ষে বড় বড় আধুনিক শিক্ষায় শিক্ষিত 5-6 জন লোক দিতে হবে।
আধুনিক শিক্ষা খালি দিলে হইবে না, আলিমদের মধ্যে বড় বড় 4-5 জন আলিম দিবেন। এরপরে আপনি যারে মনে চা দিয়া জমাটটা কিন্তু বড় করবেন, এক চিল্লার নাম দিয়ে সেরে তারে ঢুকাইয়া দেন, আর সবাইরই কইবেন এরা যাতে মায়া করে। এইভাবে আপনি একটা করবেন, দিয়ার সেরে কইলেন রে বাবা হাসপাতালে যাওগা, গিয়ার সেরে বড় হুজুর যে আছে, এই বড় হুজুর বড় চিকিৎসক নিয়ে যাও, লইয়া গেছে। এরপরে খিতা হইছে কইমু পরে। এর আগে আমি আপনাদের কাছ থেকে কথা লই, আপনারা বলেন এই মেয়েটা দিয়ে অ্যাসিড দিয়ে সেরে সারাটা শরীর জ্বালাইয়া দিল, মা দিছে কিনা দিছে না? মেয়েটাও লেখাপড়া খুবই ভালো, আর বড় লোকের মেয়ে, সুন্দরী মেয়ে, পাকিস্তানের মধ্যে সবচেয়ে সুন্দরী মেয়ে। কয়েন আপনারা তারে দিয়ে যে অ্যাসিড দিয়ে জ্বালাইল, এই মেয়েটা একবারে বেশি পর্দাকরণের কারণে, বলেন না আপনারা, মেয়েটা পর্দাকরণের কারণে না বেশি বেপরদা হওয়ার কারণে? বেশি বেপরদা হইছে, এই কারণে বেশি আঘাত পাইছে। যারা কম বেপরদা হয় কম আঘাত পায়, যারা বেশি বেপরদা হয় এরা বেশি আঘাত পায়। এই মেয়েটা বেপরদা, এই কারণেই তারা কি করছে, আক্রান্ত করছে। আমি এখনো পর্যন্ত কোনো মেয়ের কথা শুনছি না যেই মেয়েটা বেপরদা, যেই মেয়েটা ফর্দানশীল তারে কি করে আঘাত করে, তারে আক্রমণ করে, হত্যা করে, গণধর্ষণ করে, অ্যাসিড মারিয়া কি করে ধ্বংস করে দেয়, এমন এই পর্যন্ত শুনছি না। এই জন্য আমার ভাইয়েরা, মা বোনদেরকে ফর্দানিশী বানাইতে হইবে। এদেরকে ফর্দানিশীন যখন বানাইবে তখন ওই সমাজ ভালো হইব। সমাজ যখন নাকি বেপরদা চতুর্দিকে ছায়া দেব গিয়া, তখন ওই সমাজের মধ্যে বিভিন্ন অশ্লীলতা দেখা দিবে, ঠিক না? ঠিক, ছেলেদের চরিত্র নষ্ট হইব, মেয়েদের চরিত্র নষ্ট হইব, ছেলে মেয়ের চরিত্র নষ্ট হইবার লাগি বেপরদা চলাফেরার লাগি এটাই যথেষ্ট, বলেন আপনারা? এটাই যথেষ্ট। এটা যথেষ্ট কিনা? যথেষ্ট না। আল্লাহ তুমি আমাদেরকে বুঝবার তৌফিক দান করো। এরপরে ঘটনাটা শেষ করতাম, রয়েছে আরো কিছু কয়ালাই। হে গেছে হুজুরের কাছে, হুজুরের কাছে যাই তোই চিঠিটা লইছেন, লইয়া সেরিয়া বা মাথের মধ্যে চিঠিটা লইছেন, আর লইয়া খালি হের পায় চাইন আর চিঠির পায় চাইন। দেখেন বেড়া যেটা লাগছে বলতে হের শৈল্য আছে, সব আছে সমস্ত বিস্তারিত। তো হুজুরে দাঁত কামড়ায়নি, এত বড় লোক, এত বড় কোন দিকে, বালাইয়ের দিকে না খারাপের দিকে? খারাপের দিকে। এরে কেমনে কি করতাম? আচ্ছা, এরপরে আল্লাহর উপরে ভরসা করিয়া আমি একটা কাম করি, 5-6 জন উচ্চ শিক্ষিত জেনারেল লাইনের এরা লইছেন। তবলিগের মধ্যে আসেনি না সারা লইছেন, আলিমুল্লাহর মধ্যে তবলিগি আছেন, এরার থেকে 5-6 জন লইছেন। লইয়া স্কুল কলেজের ছেলেরা, এরপরে কৃষিজীবী, ব্যবসায়ী, সবটা মিললে 25 থেকে 30 জনের এক জমাত, বড় জমাত। এক চিল্লার নাম লেখাইয়া তারা ফাটাই দিছেন, গেছেন। এরপরে আরেক চিল্লা, এরপরে আরেক চিল্লা, এরপরে আরেক চিল্লা। 1 বৎসর ফুরা কইরা আইছে বাড়িত। 1 বৎসর ফুরা কইরা বাড়িতে আইয়া এ মনে মনে ভাবতাছে, আমারে যেই হুজুরে ফাড়াইছিলা ডাক্তার সাহেবের কাছে, এই হুজুরের কাছে তো আমি গিয়ে দেখানির দরকার, আমার রোগগুলা গেছে নিয়ে নড়ছে, মা ঠিক না? এই হুজুরতে আসল, এই হুজুরের দ্বারা হে হেদায়ত পাইছে। গেছে হুজুরের মাদ্রাসাত, গিয়ে সেরিয়া নমাজ পড়ছে। সেই দিন তো আইসিল দিয়ে নমাজও পড়ছিল না, আজকে আইয়া নমাজ পড়ছে। হুজুর গিয়া হুজুরের রুমে যখন নাকি বইছেন, দেখেন একটা লোক আইতেছে, হুজুরে তার দিকে চাই রয়েছেন। অফিস রুমটার মধ্যে আরো অনেক মানুষ, হুজুর তার দিকে তাকাই রয়েছেন, চাই রয়েছেন। আর কোন এরা যেমন দেখছি লাগে কিছু কিছু চেহারা, কারণ পরিবর্তন তো হয়ে গেছে গিয়া। পরিবর্তন কি পরিমাণ হয়েছে কইতার নেই। প্যান্ট শার্ট নাই, আছে ফরনো সেলোয়ার, শার্ট নাই, আছে লম্বা পাঞ্জাবি। আমরা হুজুরও বলতে যে গুল পাঞ্জাবি লাগাই, তা গুল পাঞ্জাবি আসিল। মাথার মধ্যে চুলটা কামাইয়া ফেলাইছে, আসিল বিল আল্লাদের মতো মুসমুসর দেওয়া 16 মুস্টারে কি করছে, কাটতে ফেলাইছে। মুখের মধ্যে দাড়ি ছিল না, সাফসাফা ছিল, এটাই লম্বা হয়ে গেছে কি 1 বছরে। কাঁচা দাড়ি, কালা দাড়িগুলা, মাথার মধ্যে আবার ফাগরি। ওহন আপনারা কোনো তো তাড়াতাড়ি, আপনার অত চিন্তা না। হুজুরে এই কারণে মনে মনে ভাবতাছেন, এরা যেমন দেখছি লাগে। এরপরেও যখন নাকি দরজার কাছে আইছেন, হুজুরের চিরাচরিত অভ্যাস, উঠতে আইসেন, এসে আসসালামু আলাইকুম মুসাফা করে ঘরের ভিতরে টান দিয়ে নিছেন, রুমের ভিতরে নিয়ে বসাইছেন। বসায় খাদিমরা পাঠাইছেন, যাও নাস্তা নিয়ে আসো, নতুন মেহমান। এ কয় আমি নতুন, নামি ফুরান। এ কি কয়, আমি নতুন, নামি ফুরান। কারণ তুমি ফুরান, আমিও তো কিছু কিছু চিনি লাগে। তোমার যেমন আমি চিনতেছি না, আমার চিনেন না। ইয়া আল্লাহ, হুজুর এটি কি করবে?
কয় না রে বা আমি তো চিনতেছি না। কৌদের আমি রাজু মস্তান। যেই কইছে আমি রাজু মস্তান এমনি হুজুর চেয়ার থেকে ফাল দিয়ে উঠতেছেন কে, ফাল দিয়ে উঠতে টান দিয়ে উঠেছেন, উঠবেটা এর সাথে আবার কোলাকুলি করছেন, কুঠির ছুটে আজকে কোলাকুলি করছেন। আসিল কেমন হইছে, কেমন মাথার চুল আসিল 400 মার্কা কামাইয়া ফেলাইছে, মাথার মধ্যে বাঞ্চা ফাগরি, মুস আসিল বিলাল্লাদের মতো, এটাও কাটতে ফেলাই দিছে। দাড়ি আসিল না, দাড়িটা লম্বা করে রাখছে, এক মুঠ হয়ে গেছে গিয়া। গায়ের মধ্যে নবীর সুন্নত জামা, লম্বা পাঞ্জাবি, গুল পাঞ্জাবি, ফরনের মধ্যে সেলুয়ার। কয় নিয়ে তার ক্যান্সার রোগ দূর হইছে না হইছে না? আরো দূরে কন নবীর সুন্নতের রঙে রঙিন হয়ে গেছে গিয়া। হুজুরে কন্ডে বাবা তুমি বালা ডাক্তারের কাছে গেছলা, ডাক্তারের চিকিৎসাটা তো করছে, একবারে করার মতো করে দিছে রে বা, শুকরিয়া আদায় করে আল্লাহর দরবার। কয় জি উদয় আমার যে মায়া মহব্বত করছে হুজুরও তো কইই দিসলা, বা কইয়া দিছেন কি না দিছেন না? এখন শুনেন ভাইরা আমার, দাওয়াত তবলিগ আলিমুল আমার দাওয়াত তবলিগ, আলিমুল আমার দাওয়াত তবলিগ, এই আলিমুল আমার দাওয়াত তবলিগ যেটা আছে এটা এমন একটা তবলিগ যেই তবলিগের মধ্যে হ্যাঁ রাজু মস্তানের মতো হাজার হাজার ডাকাইতের দল ওলি বন্যা গেছে। কয়েন বনছে কিনা বনছে না? এই জন্য দাওয়াত তবলিগ আলিমুল আমার দাওয়াত তবলিগ যেটা, এটার সাথে তাহনের দরকার আছে। তাইলে ফাঁসিক ডাকাত চোর বদমাশ যারা আছে সবাই ওলি বনে যাবে গিয়া। বানবে কিনা বানবে না? আপনারা আলিমুল আমার তবলিগের সাথে আছেন কিনা? কারা কারা আছেন একটু দেখে। আল্লাহ তুমি আমরা সবাইকে তৌফিক দান করো, আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে তৌফিক দান করো। আল্লাহ রব্বুল আলামিন কর ও আল্লাহর বান্দারা তোমরা পর্দা করো, এ আল্লাহর বান্দিরা তোমরা পর্দা করো, তোমরা পর্দা করো। এখন বলেন আপনারা জাহান্নামী বেপর্দা বিটিয়ান জান দেয় বেপর্দা মহিলাদের। এই জন্য আমার মা বোনরা আপনারা মেহরবানি করিয়া পর্দা বেপর্দার থেকে বাঁচান। ভাইরা এই 6টার আলোচনা আমি তো করতে পারবো না, আমার হাতের সময় নাই, আমার হাতের সময় নাই। আমি প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি 10 মিনিট কম 10 মিনিট কম 2টায় আমি শুরু করছিলাম, আর এখন বাচ্চাছে 3টে 10 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে গিয়া, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে গিয়া। আর আলোচনা করলে আমার গন্তব্যস্থানে যাইয়া পৌঁছতে পারবো না। আমি আবার যাইতে হইব হবিগঞ্জের আজমিরিগঞ্জ যায় সেটা আমি বয়ানটা করতে হইব। এখন যদি আমার সময়টা আপনারা এখানে আরো লম্বা করে লাই তাহলে আমার এই প্রোগ্রাম বাদ দেলানি লাগবো, হেসে আবার কোন রাজু মস্তানে ফাইয়া লইব। রাস্তাটা কিন্তু ভয়াবহ, যাইতে ভয় লাগে, চোর দেখাইতে আছে রাজু মস্তানের মতো। আপনারা দোয়া করেন, আমি আর আলোচনা করতে পারতাছি না। এখন আপনাদের তো বক্তা আইসা গেছেন যেহেতু আর কোনো ধরনের অসুবিধা নাই। এর আগে সংক্ষিপ্তভাবে আমি একটু দোয়া করে, আর 4টা বিষয় 4টা কথা রইয়া গেছে, 4 কথা রইয়া গেছে। কারণ কয়টা? পর্দার কারণ কয়টা? 6টা। গেছে কয়টা? 2টা। আরও রয়েছে কয়টা? 4টা। এই 4টে কইতে 10 মিনিট মাথেন না? 10 মিনিট, 10 মিনিটের সম্ভব? এই জন্য ভাইরা আমার এই আলোচনা আর করতে পারবো না। 4টে তা হোক, আল্লাহ যদি বাঁচাই রাখে, আল্লাহ যদি বাঁচাই রাখে, আপনাদেরকে বাঁচাই রাখে, কর্তৃপক্ষরে বাঁচাই রাখে, আর কর্তৃপক্ষ যদি সভা করেন আর আমারও যদি দাওয়াত দেন, মাথেন না আপনারা, এরা দাওয়াত দিবেন কিনা দিবেন না এটা আর ব্যাপার। খালি দাওয়াত দিলে হইতো না, আমি যদি দাওয়াত রাখি, মাথেন না আপনারা, কর্তৃপক্ষ যদি দাওয়াত দেন আর আমি যদি দাওয়াত রাখি আর আসতে পারি, তাইলে ইনশাল্লাহ আগামীতে বাকি 4টা পুরা করবো ইনশাল্লাহ। চান তো আপনারা? চাননি না? চান না? আল্লাহ তুমি তৌফিক দান করো। তবে একটা মহিলা পর্দা করার জন্য আমি যতটুকু আলোচনা করছি এখানেই যথেষ্ট, এখানেই যথেষ্ট। ইজ্জত সম্মান সব কিছু পর্দার ভিতরে, ইজ্জত পর্দার ভিতরে। বেপর্দা মহিলা যারা, এরা কোনোদিন ইজ্জত সম্মান লাভ করতে পারবে না। পর্দানিসীন মহিলা যারা, এরাও ইজ্জত সম্মান পাইবে। পর্দার ভিতরে ইজ্জত ঢুকাইল আছে, আছে কিনা? আছে না? এই জন্য একটু দোয়া করে সংক্ষেপে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মাল আবরার ইয়া আজিজু ইয়া গফফার মাওলা ইয়া করিম ইয়া রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন ইয়া যাল আরশিল মাজিদ ইয়া রাব্বাল বাইতিল আতিক। মাওলা গো, আমরা গুনাহগার, পাপী, নাফরমান আল্লাহ, গুনার গাঠটি মাথায় লইয়া আল্লাহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। আল্লাহ ফকিরের মতো, কাঙ্গালের মতো, আসামির মতো হাতটা উঠাইছি গো মাওলা। আল্লাহ তুমি দয়া করে আমরা সবাইরে মাফ করে দাও গো মাওলা। আয় আল্লাহ, আমরার মা বোনদের ফরদানিশি বানাইয়া নাও আল্লাহ, ফরদানিশি বানাইয়া নাও। বেপরদা রাস্তাঘাটে চলাফেরা করার থেকে আল্লাহ তুমি মা বোনদেরকে হেফাজত করো। আয় আল্লাহ, খারাপ মানুষের হাত থেকে রক্ষা করো আল্লাহ, খারাপ মানুষের হাত থেকে রক্ষা করো গো মাওলা। আয় আল্লাহ, আমরার মা বাবারে মাফ করে দাও, আমরার উস্তাদদের মাফ করে দাও, আমরার মা ফির মশাইকদের মাফ করে দাও আল্লাহ। ছেলে মেয়ে, বউ বাচ্চা, আত্মীয় স্বজন, মুরব্বীরে মাফ করে দাও আল্লাহ। সারা বিশ্বের মুসলমানদের মাফ করে দাও। কবরবাসী মুর্দেগান মুসলমানদের গরিকে রহমত ফরমাও আল্লাহ। বিমারীদেরকে হেফাজত, বিমারীদেরকে সেবা দান করো আল্লাহ, বিমারীদেরকে সেবা দান করো আল্লাহ গো। আমরা তো জীবনে কত জাতের গুনাহ করছি আল্লাহ। আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে চাইমো, কার কাছে কইমো আল্লাহ গো। কইবারও জায়গা নাই, যাইবারও জায়গা নাই আল্লাহ। তুমি আমরা জানা অজানা, ছোট বড়, জাহিরি বাতিনি, শিরিক বিদাত সমস্ত গুনাহগাতা দুইয়া মুছে মাফ করে দাও আল্লাহ। ওয়াদা করতেছি আর জীবনে গুনাহ করবো না আল্লাহ, ওয়াদা করতেছি আর জীবনে গুনাহ করবো না আল্লাহ। ভিক্ষার হাত পাতাইছি, খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ গো। নবীজি কইছেন তোমার দরবারে যখন নাকি বন্দারা হাত ওঠা আল্লাহ, তোমার বলি শরম লাগে খালি হাত ফিরাই দিতে আল্লাহ। আমরা চোখের পানি ফলাইয়া তোমার বন্দা গলে লইয়া হাতটা উঠাইছি গো মাওলা আল্লাহ। তুমি অবশ্যই নবীজির কথা মতে আয় আল্লাহ, তুমি আমরা গুনাহগারদেরকে খালি হাতে ফিরাইয়া দিতে লজ্জা বোধ করবা। আমরার গুনাহগুলা ধুইয়া মুছে মাফ করে দাও আল্লাহ, গুনাহগুলা ধুইয়া মুছে মাফ করে দাও আল্লাহ। আমরা মরণের সময় দৌলত ইমান নসিব করো, সকরাতে মৌতের আযাবের গজব দিও না আল্লাহ। বেইজ্জতির মরণ দিও না, আগুনে পুড়াইয়া মাইরো না, কষ্টের মরণ দিও না, পানিতে ডুবাইয়া মাইরো না, অ্যাক্সিডেন্টের মরণ দিও না, রাস্তাঘাটে বলাই আমরারে মরণ দিও না, হাসপাতালের সিটো বালাইয়া বেগানা বেটেন্টের সামনে আমরারে মরণ দিও না আয় আল্লাহ। জটিল ডুক দিয়ে বিস্তার পালাইয়া কষ্ট দিয়ে আমরারে মরণ দিও না। মরণের আগে তওবা করাইয়া পবিত্র করিয়া সাজদার অবস্থায় আয় আল্লাহ কলিমা ফরাইয়া আসানির সাথে আল্লাহ তুমি দুনিয়া থেকে আমাদেরকে নিয়ে যাইও। কবরে হাসরে ফুলসিরাতে আযাব দিও না। বেলা হিসেবে আমরা সবাইরে জান্নাতুল ফেরদাউসে দাখিল করে দিও ইয়া আল্লাহ। আমরা সবাইরে হজের জন্য কবুল করে নাও, আমরা সবাইরে উমরার জন্য কবুল করে নাও। বারবার আমাদেরকে হজ আর উমরা করার তৌফিক দান করো আল্লাহ গো। আমরা জীবনে যেন আর একটা গুনাহ করি না আল্লাহ, তুমি আমরা হেফাজত করো। আরাম খাদ্য থেকে আমাদেরকে বাঁচাও, মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও, স্বামীর ফরমা বরদার বানাও ইয়া আল্লাহ। ফরদা মতে চলবার দরকার, ফরমা মতে চলবার তৌফিক দান করো গো মাওলা। আয় আল্লাহ, যুবক ছেলে যুবক মেয়েরা অনেক সময় মা বাবার সাথে নাফরমানি করে আল্লাহ, তুমি তাদেরকে ফরমা বরদার বানাইয়া দাও। কর্তৃপক্ষ যারা নাকি আয়োজন করছেন আল্লাহ, তারা দুনিয়া আখিরাতের ভালাই দান করো। টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে যারা নাকি সাহায্য করছেন আল্লাহ, তুমি তারা দুনিয়া আখিরাতে সাহায্য করো। আয় আল্লাহ, আমাদের দরখাস্তগুলারে কবুল করো আল্লাহ, মঞ্জুর করো, খালি হাতে ফিরিয়ে দিও না। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিক।